আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাচ্চা কাচ্চা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। সব ঠিক আছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আর হচ্ছে কে কোথা থেকে জয়েন করছো এটাও জানাইতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আহ, আজকে আসার উদ্দেশ্য তোমরা অলরেডি অনেকে জানো। যারা না জানো তারা হচ্ছে শেষ পর্যন্ত থাকলে জানতে পারবা। ভিডিওটা ইফেক্টিভ হবে তোমাদের জন্য, কারণ যেহেতু সামনে আর একটা পরীক্ষাই আছে মেইনলি। আর এটাতে পর্যাপ্ত পরিমাণে টাইমও আছে, তো এই সময়টা কিভাবে তুমি কাজে খাটাইতে পারো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু সবাই শেয়ার করবো লাইভটা, একটু দেখি আহ, বাচ্চা কাচ্চা আমাদের সৈনিকগুলা, যে একটু শেয়ার ডান দেখতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবাই একটু দ্রুত, হয় সাউন্ড ঠিক আছে? ওকে, শেয়ারটা একটু সবাই শেয়ার দিয়ে দিও। যে শুধু ওরিয়েন্টেশন আজকে ব্যাপারটা এমন না। আজকে হচ্ছে আমাদের ছোটখাটো একটা আড্ডার সময়, আড্ডা দিব। কারণ হচ্ছে আমি আবারও যেটা বলতেছি, যে এই পর্যন্ত যেহেতু আজকে এই পর্যন্ত তুমি যেহেতু আমাদের ভিডিওটা দেখতেছো বা আমাদের এই লাইভে আমাদের সাথে আসছো, তার মানে ঝামেলা তো কিছু আছে। এই তুলিস না আবার, এই দিব ভাই, এটা দিব ভাই, দে দে দে। এই, সবাই আমার নিয়ে মজা নিচ্ছে, বুঝছো? এখন আচ্ছা, যেটা বলতেছিলাম একটু, আজকে আমরা বললাম না আমরা একটু গল্পই করব ভালো আজকে। দেখ দেখ দেখ। আচ্ছা, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ভাই। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু আমাদের লাইভটা আজকে তুমি দেখতেছো, তার মানে এই পর্যন্ত আমি ধরেই নিচ্ছি যে তোমার চান্স হয় নাই, বা হইলেও কারো মন মতো এখন পর্যন্ত হয় না, যেটা তুমি ডিজার্ভ করো বা তুমি যেটা চাচ্ছ সেটা পর্যন্ত হয় না। সো হচ্ছে আহ, এখানে শুধুমাত্র যে হচ্ছে কি বলে তোমার ভাগ্যের দোষ, ব্যাপারটা এমন না। ঠিক আছে, তার মানে এখানে তোমার অবশ্যই কোনো ল্যাকিংস ছিল। হয়তো সেটা পড়াশোনার ক্ষেত্রে হইতে পারে, হয়তো বা এটা মেন্টাল স্ট্রেংথের ক্ষেত্রে হইতে পারে, সেটা ভাগ্যের ক্ষেত্রে হইতে পারে। তো তোমার কোন জায়গায় প্রবলেম সেগুলো নিয়ে আমরা টুকটাক কথা বলবো। তো এর জন্য আমি যেটা বলছি, একটু লাইভটা শেয়ার করবা। শেয়ার ডান ভাই, আরে এই যে কতগুলো বাচ্চা কাচ্চা আমাদের সৈনিক, সবাই শেয়ার ডান বলছে। এই যে কাজল, তারপরে আচ্ছা যাই হোক, তো সবাই নিয়ে কথা বলবো। তোমার তানভীর ভাই ডেকে নিয়ে আসতেছি। আমি একটু আজকে হচ্ছে আমার শরীরটা ভালো না, তারপরে জাস্ট আমি একটু দেখা করতে আসছি। বাইকে কিনে আসবে চালাই তোর আমি। ভাই হচ্ছে, তোর ভাই আমারে কালকে রাতে একটা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে, আজকে দুপুর আরেকটা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। আমি মানে জীবনে আমার লাভ লস নেই, আমি ঘুমের উপর দিয়ে যাচ্ছি, এই চোখ ভিতরে ব্যথা করতেছে এখনো। বায়োলজি ক্লাসটা করে কব দিছিস নাই দেখ, এই শুভ রয়ে গেছে। ঠিক আছে, কুমিল্লা নিয়া বললাম তো, এই তানবীর ভাই ছাড়া তুমি অনলাইনে কাউরে পাবা না যে হলো কুমিল্লা নিয়ে তোমার ক্লাস করে মানে আলাদা করে কুমিল্লার জন্য ক্লাস নিয়ে দিছে। আমি বিশ্বাস করো ওই দিন হলো রাতে মানে আমার অবস্থা এমন ছিল যে চোখ দিয়ে তাকাইতে পারতেছিলাম না। আমি চশমা পরে ক্লাস নিয়েছি যেন হলো চোখ ছোট হয়ে গেছে, বোঝা না যায়। রাত 3টার সময় আমি ভিডিও বানাইছি, ম্যারাথন ক্লাসে ভিডিও বানাই পরের দিন আপলোড দিছি। ওই ভিডিও আমার হলো 12 জিবি হয়েছে, এই 12 জিবি আমি কোনোভাবে আপলোড দিতে পারি না। পরে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপলোড দিছি, আপলোড দিয়ে ওটা ডাউনলোড করছি, ডাউনলোড করে ওখান থেকে হলো মেগাবাইট কমাইছি, কমায় হলো পরবর্তীতে আবার আপলোড দিছি। তো এই আসলে ডেডিকেশনগুলো আসলে কেউ দেখে না। তানভীর ভাই হিউজ পরিমাণ ডেডিকেশন দিচ্ছে। যেহেতু হচ্ছে আমি একটু শ্রম কম দিতে পারতেছি, বা আমি একটু কম দিচ্ছি, সেই কারণে হচ্ছে সবার প্রেশার পড়তেছে। এই বাট 100 এইবার 100 প্লাস গেছে। আর এই শেয়ার দেওয়া দেয় তানবীর ভাই সৈনিকেরা সব শেয়ার দেওয়া দাও দিয়ে 200 প্লাস বানাই দাও দেখি। আর এইবার আমাদের টিমটা এতটা হচ্ছে স্ট্রং, কারণ হচ্ছে মানে এইবার শুধু আমার তো আমাদের সুন্দর পাশাপাশি হয়েছে, চকচক করতেছি। তুই, আমি খেলাম না, আমি ঘুমের ট্যাবলেট খেয়েছি দুইটা। আমার একজন মানুষ দুই ঘুমের খাওয়ার ট্যাবলেট খাওয়া একজন মানুষের পিছনে নষ্ট। চকচক করতেছি, চেহারা তো সব আসলে। আচ্ছা তোরা একটু বলবি, দেখ এই গেঞ্জি যতগুলো আছে সবচেয়ে খারাপ গেঞ্জি এটা কিনা। এখন আমারে কেন তোমার খারাপ যে গেঞ্জিটা রাখছি দিছে? করা শুনে এটাই অনেক কিছু। কবে যে বের করে দিই আচ্ছা, এটা খুব তো বেশি এইবার মনে হয়। আমাদের টিমটা স্ট্রং অনেক। ঠিক আছে, আমার বিশেষ করে ম্যাথ ফিজিক্সের টিচার ভাইরা তো হচ্ছে শাওন ভাইয়ের কথা না বললেই না। শাওন ভাই তো একদম এক্সট্রিম লেভেলের। ঠিক আছে, তো হচ্ছে আমার ফিজিক্স টিম যেটা, সেটা হচ্ছে সারপ্রাইজ। তো এই সারপ্রাইজ কি, এটা তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ। তুমি কল্পনা করতে পারবে না যে তোমার আমরা হচ্ছে কি দিচ্ছে এইবার। ঠিক আছে, আমাদের এই কোর্সটা ম্যাথ ফিজিক্সে। ঠিক আছে, আর তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, অ্যাপ্রুভ করেন। যে এইবার আমাদের বায়োলজি কেমিস্ট্রি তো স্ট্রং, তোমরা জানো। ম্যাথ ফিজিক্স ইনশাল্লাহ আমরা এইবার ওই লেভেলের সাপোর্টটা দিব যে গুচ্ছ তোমার হবে ইনশাল্লাহ, তুমি বলবা। তো আমি বেশি কথা না বলি, বাকি সবাই ডাইকা নিবে তানভীর, আর হচ্ছে তানভীর কথা বলবে। তুমি বলো। আর আমি আসতেছি একটু পরে, আমি একটু ঘুম দিয়ে এটা আসি। তুই আজকে সরাসরি এখন সবাই লাইভ হ্যাঁ করতেছি। হ্যাঁ হ্যাঁ, করা নেই, করা যাবে তো, এটা সমস্যা নেই, আমি করতেছি। আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা? তোমার তানবীর ভাই আছে। আমি সবসময় একটা কথা বলি যে ব্রাদার্স হোসেন ছোটো ভাই বোনদের হাত ছেড়ে দেয় না। ভাই তোমার পরীক্ষা মোটামুটি মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ফার্স্ট টাইম হোক সেকেন্ড টাইম হোক, এজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমার পরীক্ষার 90% শেষ হয়ে গেছে তোমার মতে। কিন্তু আমি যদি বলি উল্টা কথা বলবো যে ভাই তোমার যারা চান্স পাও নাই তাদের ক্ষেত্রে ভাই তোমার 10% পরীক্ষা চলে গেছে, যেগুলো আসলে তুমি ঘোরানোর মধ্যে ধরো নাই। তোমার একমাত্র পরীক্ষা আছে ভাই গুচ্ছ পরীক্ষা, যেটা 90% পরীক্ষাকে কভার করে। কারণ গুচ্ছ হলো এমন একটা পরীক্ষা, এমন একটা পরীক্ষা যে যেই পরীক্ষা থেকে তুমি সবচেয়ে বেশি হলো কি সিট আছে, সবচেয়ে কম নম্বরে চান্স পাওয়া যায়। এবং অধিকাংশ যারা চান্স প্রাপ্ত আছে, যে ছেলেটা বুয়েটে চান্স পাইছে সে গুচ্ছে দিবে না, যে ছেলেটা মেডিকেলে চান্স পাইছে দিবে না। হ্যাঁ বলতে পারো ভাই কেউ কেউ তো দেয়, ওটা খুবই নগণ্য সংখ্যক, খুবই নগণ্য সংখ্যক। আমি আবারও বলতেছি, এখানে থিমটা বুঝতে হবে যে তোমার যে ভাই এখানে মূল বেসিকটা কোন জায়গায়, যে ভাই এখানে হলো যে আমি ধরো তুমি যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে ও গুচ্ছ পরীক্ষা দিতে পারে শখের বসে, যে যারা টপ করতে চায় 1 থেকে 100-র মধ্যে থাকতে চায়, 1 থেকে 10-এর মধ্যে থাকতে চায়, এরকম সংখ্যা খুবই কম রে ভাই। ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পেয়ে যাচ্ছে ও গুচ্ছ পরীক্ষা দিবে না, সাস্টে একটা ভালো সাবজেক্ট পাইছে ও হয়তো গুচ্ছ পরীক্ষা দিবে না, ঠিক আছে? বা হলো তুমি ধরো কেউ যাদের বাসা হাবিব রবির দিকে, তারা হাবিব রবিতে চান্স পেয়েছে দিবে না, কুমিল্লায় চান্স পেলে দিবে না, চট্টগ্রাম চান্স পেলে দিবে না, রাজশাহীতে চান্স পেলে দিবে না। ভাই আলটিমেটলি মানুষ সংখ্যা কমছে, তুমি মানো আর না মানো কমছে। তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হইতেছে, এটা যদি তুমি না বুঝতে পারো তোমার তাহলে পড়াশোনা করার দরকার নেই। এটা আমার স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। এখানে ভাই পুরো জিনিসটা, পুরো লজিকটা আমি প্রত্যেকটা কথা আজকে বলবো তোমার, যে ভাই তোমার আমি আবারও বলতেছি, বিশ্বাস রাখো, দেখা হবেই হবে বিজয়। ভাই নিজেই যদি বিশ্বাস না করো, আমরা ছোটবেলা পড়ছি না, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তো তুমি যদি না জাগো তাহলে সকাল কেমনে হবে? তো তুমি যদি বিশ্বাস না করো তুমি চান্স পাবা, তাহলে চান্স কেমনে পাবা? তোমার মনে হইতে পারে ভাই আমি তো হতাশ, আমি হতাশের লেভেলে যাইতে 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 আল্লাহ তাআলা বলছে যে বান্দা আমি তোমার যখন দেওয়া শুরু করবো এমনভাবে দিব, এত পরিমাণে দিব যে তুমি শুকরিয়া করে শেষ করতে পারবে না, তুমি শুকরিয়া করে শেষ করতে পারবে না। আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলি, আমি যখন এলো একটু ফার্স্টেশনের মধ্যে ছিলাম, ডিপ্রেশনের মধ্যে ছিলাম, ইনিশিয়ালি যখন বেরোইছি, ঠিক আছে, আমার যখন ফার্স্ট বিসিএস হলো না বা ফার্স্ট এফসিপিএস হলো না, আমার কাছে খুব মন খারাপ হয়েছিল। তা আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমার এতগুলো বিসিএস হয়েছে, এতগুলো এফসিপিএস হয়েছে, এতগুলো এমডি হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ডিগ্রির যে ব্যাপারটা এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখন শুক্রিয়া করতে থাকি আমি সত্যি শুক্রিয়া করে শেষ করতে পারবো না। তাহলে এটাই বলি যে মানুষ এতে হিউম্যান বিং, খালি খালি বইয়েই পড়লাম রবার্ট ব্রুস শতবার দিছে, অমুক করছে তমুক করছে, না রে ভাই এরকম না ব্যাপারটা। এখানে পুরো থিঙ্কিংটা আস্তে। তাহমিদ ভাই কি করতেছে জানি, আস্তে আস্তে। এটা শোনো। আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে, আমার একটা মোবাইল দে। একটু বাচ্চা কাচ্চারা আমরা একটু কথা বলবো। আমি কেন আজকে ওরিয়েন্টেশনটা নিলাম, আমার ওরিয়েন্টেশন নেওয়ার অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? ওরিয়েন্টেশন নেওয়ার অনেকগুলো কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো যে ভাই আজকে হলো তোমরা হলো সব পরীক্ষা শেষ করে ফেলছো, এরপরে তোমাদের হয়তো অনেকের মন খারাপ যে ভাই সব জায়গায় দিচ্ছি হচ্ছে না কোথাও। ভাই বিশ্বাস কর, আমি আবারও বললাম, আমার এই গতবার আমার একটা টিচার হলো কি আমার কাছে ক্লাসের জন্য হলো ডেমো দিতে আসছিল, ওর লাইফে ও আমার বলছে যে ভাই আমি হলো 23 নম্বর পরীক্ষা, 17 বা 23 নম্বর পরীক্ষায় যাই আমি চান্স পেয়েছি, তাও বাকৃবিতে চান্স পেয়েছি। কারণ ওই বছর কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সবার শেষ হয়েছিল। ও বলছে ভাই আমি ফার্স্ট টাইম থেকে যত পরীক্ষা দিয়েছি ভাই কোথাও চান্স পেয়ে ভাই, তো শেষে যায় বাকৃবিতে চান্স পেয়েছে। তো এই জন্য বললাম এইবার হয় এমন অনেকেই হবে যে কোথাও চান্স পাবে না, লাস্টে যায় গুচ্ছে চান্স পাবা। তো ভাই আমি আবারও বলতেছি, আমি সবসময় বলি, আমি যেহেতু বায়োলজি পড়াই, বায়োলজিতে একটা খুব সুন্দর একটা সংজ্ঞা আছে টোটিপটেন্সি, মানে উদ্ভিদের যে কোনো একটা বিভাজনক্ষম অঙ্গ যে কোনো সময় একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হতে পারে, একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হতে পারে। আমি সবসময় বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট টোটিপটেন্ট, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা অন্তর্নিহিত প্রতিভা আছে, অন্তর্নিহিত একটা কি ক্ষমতা আছে, বা একটা চান্স পাওয়ার একটা ইচ্ছা আছে, আগ্রহ আছে, তার একটা প্রচেষ্টা আছে, যেটা দ্বারা সে ভালো একজন স্টুডেন্ট হইতে পারে, ভালো একটা জায়গায় চান্স পাইতে পারে, টপ করতে পারে, সে হলো ভালো মানুষ হইতে পারে। ভাই এই বিশ্বাসটা তোমার মধ্যে থাকতে হবে, না হলে এখন আজকে থেকে তুমি বিশ্বাস করো যে ভাই আমি পারবোই, একজন যদি পারে সেটা আমি পারবো। গুচ্ছের ক্ষেত্রে ভাই প্রায় 10,000-এর মতো সিট আছে ভাই, একজন যদি পারে ভাই আমি পারবো, আমার একটা সিট দরকার, তুমি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি একটা সিট কোনো চিপা চাপা দিয়ে দাও, আর কোথাও আমার অন্য কোথাও চান্স পাওয়ার দরকার নাই রে ভাই। ঠিক আছে তুমি আমার এতগুলো দাও না, আমি 10টা 15টা 20টা পরীক্ষা দিয়ে ফেলছি, সমস্যা নেই আল্লাহ, তুমি আমার সামনে যে গুচ্ছ পরীক্ষা আছে, আমার একটা পরীক্ষা আছে ভাই, আল্লাহ তুমি আমার একটা পরীক্ষার একটা সিট দিবা। তোমার 10,000 সিট দরকার আছে, তুমি একটা মানুষকে 10,000 সিট নিতে পারবা না রে ভাই, তোমার সিটটা একটা, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, রাতে যারা মুসলমান আছে তাহাজ্জুদ পড়বা, অন্য ধর্মে যারা আছে স্রষ্টার কাছে চাবা
যে আল্লাহ তুমি আমার দয়া করে একটা সিট আমার দাও, বাকি 10,000-এর মধ্যে 9,999টা সবারই দিয়ে দাও। তুমি কত কলিজাটা তোমার বড় যে আল্লাহর কাছে তুমি আল্লাহর কাছে সব দিয়ে দিলাম আল্লাহ তোমারে, তুমি আমার খালি একটা দাও। 2 মাস সময় আছে। আমি আবারও বললাম, আমি সবসময় বলি যে দেখো তোমার তানভীর ভাই এমন কোনো জায়গা নাই তোমাদের হেল্প করা ট্রাই করে নাই। ব্রাদার্স সবাই যেখানে এলো আমি বললাম তো আমি জানি আমার রিজিক নির্ধারিত, আমার রিজিকে যা আছে আমার কাছে চলে আসবে ইনশাল্লাহ। আমি এইসব নিয়ে হলো বোঝার না। আমার কাছে কয়জন ভর্তি হলো কি হলো না হলো, আমার কাছে একজন ভর্তি হলো, অলরেডি তো একজন ভর্তি হয়ে গেছে, একজন না আলহামদুলিল্লাহ ভালোই ভর্তি হয়েছে। যতজনই ভর্তি হোক আমার কথা হলো ব্রাদার্স হোসেনের ডেডিকেশন লেভেল অন্য লেভেলের। প্ল্যাটফর্ম ছোট হতে পারি, আমি আবারও বলছি প্ল্যাটফর্ম ছোট হতে পারি, কিন্তু ডেডিকেশন লেভেল তুমি দেখবা প্রত্যেকটা ক্লাসে। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের সবচেয়ে যে বড় গুণটা হলো এটাই যে আমাদের ফার্স্ট ক্লাস ভার্সেস লাস্ট ক্লাস কখনো ডিফারেন্স হয় না। আমাদের প্রত্যেকটা টিচার তুমি দেখবা প্রথম ক্লাসে যে পরিমাণ এফোর্ট দিয়ে তোমাকে পড়াচ্ছে, শেষ ক্লাসে যা তোমাকে সেম এফোর্ট দেয়, ইভেন তার চেয়ে বেশি এফোর্ট দিয়ে পড়াচ্ছে। আমি ক্লাসটা শুরু করি যে এফোর্ট দেওয়া, ক্লাসটা শেষ করি সেম এফোর্ট দেওয়া। এবং আমি বললাম তো আমি তোমাদের তুমি বলো কোন কোন ম্যারাথনটা নিয়ে মেডিকেল থেকে শুরু করছি, মেডিকেল ম্যারাথন নিয়ে দিছি, জাহাঙ্গীরনগর ম্যারাথন নিয়ে দিছি, তোমাদের কৃষি ম্যারাথন নিয়ে দিছি, তোমাদের রাজশাহী ম্যারাথন নিয়ে দিছি, বিইউপি ম্যারাথন নিয়ে দিছি, স্বাস্থ্যের ম্যারাথন নিয়ে দিছি, রাবির ম্যারাথন নিয়ে দিছি, তোমাদের হলো কি বলে হাবিব রবির ম্যারাথন নিয়ে দিছি, কুমিল্লার ম্যারাথন নিয়ে দিছি। প্রত্যেকটা জায়গায় তুমি আমার ক্লাসগুলো দেখো, রেকর্ডের আছে সবগুলো, তুমি ক্লাস মিলায় দেখো ভাই, তোমার মাথায় রেজোনেন্স ক্রিয়েট করবে রে ভাই, এমনভাবে পড়াই। আমি তো বললাম হয়তো আন্ডার রেটেড হইতে পারি, প্ল্যাটফর্ম ছোট কারণে তোমরা হয়তো ভ্যালু করো না। আমি বললাম তুমি আমার বাংলাদেশের প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় নিয়ে দাঁড় করে দাও, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কারো ছোট বড় করতেছি না। তুমি তো আমার তানভীর ভাই ক্লাস করবা ভার্সেস 100 জনের ক্লাস করবা, ফালাই দিতে পারবে না ইনশাল্লাহ, একদম ওপেন চ্যালেঞ্জ, ফালাই দিতে পারবে না। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এই তোমার শাওন ভাই বা শামীম ভাই এরা হলো মাইমিসিং এ করলাম কি মাইমিসিং, তোমার শাওন ভাই বাংলাদেশের এমন কোনো উত্তর কি বলে উদ্বাসের ব্রাঞ্চ নাই সে ক্লাস নেয় না, মাইমিসিং বড় বড় টপ কোচিং এসে ক্লাস নেয়। শামীম ভাই এবার আমাদের ফিজিক্স ম্যাথ, আমি বললাম কি এইটুকু বিশ্বাস রাখতে পারো, তানভীর ভাই যেহেতু বলতেছে আমি ফ্যান ওদের দুইজনের জন্য, ওরা কথা বলবে ইনশাল্লাহ, ওদের নিয়ে আসবো, ঠিক আছে। আমি বললাম তো তুমি ক্লাস করবা ভালো লাগবে রে ভাই, তুমি ক্লাস করবা ভালো লাগবে। আমি সবসময় বলি তোমরা সবসময় কি করো, ওই অমুক 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 জায়গায় চান্স পাইছে সবাই যায় ওইখানে গণহারে চলে যেতেছ। ভাই সবাই চান্স পেলে তো হবে না, সবার ভালো তো এক জায়গায় লাগবে না। এখন তোমরা কি করো, তোমরা ফলো করো ওইটা, এই ওই জায়গাতে এতজন চান্স পাইছে, ভাই তুমি চান্স না পেলে লাভ কি? ধরো হলো তুমি একটা জায়গা থেকে 1,000 জন চান্স পাইছে, কি হয়েছে বা 999 জন চান্স পাইছে, একজন পায় নাই। এখন ওই একজন তুমি, তা তোমার জীবন লাভ লস কি? তোমার তো পুরোটাই লস, তোমার তো লসই নাই, বলে না 16 আনাই বৃথা, আমার জীবন তো 16 আনাই বৃথা, আমি চান্স পাই নাই। কোচিং দিয়ে আমি কি করবো রে ভাই, ভাইয়া দিয়ে আমি কি করবো? যে জায়গায় তোমার হলো কমফোর্ট, যে জায়গায় তুমি বুঝতেছো, একটা জায়গায় তোমাকে তো বুঝতে হবে যে আমার কি দরকার। যে আমরা দেখো আমাদের ক্লাসে দেখাবো আমরা কতগুলো ক্লাস রাখছি তোমাদের জন্য, আমরা এই বললাম কি ছোট ছোট প্ল্যাটফর্মগুলো আমরা ওইভাবে চেষ্টা করি যে আমাদের তো মানুষ কম রে ভাই, আমরা কেউ চিনে না, আমি যদি কষ্ট না করি, আমি যদি এফোর্ট না দিই, ও তো আমার কাছে জীবন আর আসবে না, ও তো আমার কথা আরেকজনের কাছে যে বলবে না। সে এই পরিশ্রমটা আমরা করার ট্রাই করি, চেষ্টা করি। আমি বললাম তো আমি সবসময় চেষ্টা করি, ঠিক আছে। জিএসটির জন্য কোন বই ভালো হবে বলতে হলো আমরা ক্লাসে ক্লাসে বলবো, বইয়ের চেয়ে এখন তো শেষ সময় চলে আসছো, ঠিক আছে। আমরা তোমাদের স্লাইড দিব, শিট দিব এবং বইও পড়াবো। আমি আমার বায়োলজির ক্ষেত্রে যেমন একদম দৈরে দৈরে তোমাদের শিখাবো ইনশাল্লাহ। বায়োলজিতে তুমি 25-এ দেখবা 25ই পাইতেছো। গুচ্ছে ভালো করার জন্য আমি সহজ কথা জানি, গুচ্ছে ভালো করার জন্য বা 100-র মধ্যে 50 পেলে তুমি চান্স পাবা, একদম আজকেই বলে দিলাম। 50% মার্ক মাত্র, পুরো 100 নম্বর পরীক্ষা হবে, তুমি 50 পাবা। তানভীর ভাইরা জিজ্ঞেস করবা ভাই চান্স না পেলে তানভীর ভাই মানে ব্যাপার স্যাপার আয়াতে জিজ্ঞেস করবো ভাই চান্স পাইনি, আপনার বলছেন ওই নাই কেন? ইনশাল্লাহ যদি খুব বেশি হলো, খুব বেশি সহজ প্রশ্ন হয়, ওটা হওয়ার সম্ভাবনা নাই জীবনেও। ইনশাল্লাহ 50 পেলে চান্স হবে রে ভাই। আমি ওপেনে যে লিখে দেখলাম আজকে তোমাদের জন্য, এই দাও তানভীর ভাই লিখে রাখতেছে, কত বলছি অন্য কালার দিয়ে লিখি, লাল কালার দিয়ে রেখে রাখি, ঠিক আছে। এই যে দেখে আমার এই ভিডিওতে থাকবে ভাই 50+ মার্ক পাইলে, 50+ মার্ক পাইলে ইনশাল্লাহ তুমি গুচ্ছে চান্স পাবা। এখন বলতে পারো ভাই 50 এত কম মার্ক, 100 তো মাত্র 50 সময় ভাই 50 পাও তুমি। এখন আমি যে বললাম তো তুমি যদি বায়োলজিতে ভালো করো, বায়োলজিতে 25 তুলা ফেলানো যায় রে ভাই, 25 না বললে 20+ তোলা কোনো ব্যাপারই না। আমার ক্লাস করছে ও 20 তুলতে পারে না, হইতেই পারে না। আমার ক্লাস করছো তুমি, আমার ম্যারাথন করে যে বলা অনেক নাম্বার তুলে ফেলতে পারে। আমি বললাম তো তোমার ধ্যানে জ্ঞানে তুমি দেখবা কি মানে তোমার চোখে ভাসতেছে এগুলো রে ভাই। আমি সবসময় একটা কথা বলি, মাথায় রেজোনেন্স ক্রিয়েট করবে, একদম রেজোনেন্স ক্রিয়েট করবে। তোমার তানভীর ভাই পড়াইছে ওই সাবজেক্ট সহজ হয় না, এটা হইতেই পারে না। বললাম তো ছোটবেলাতে আল্লাহর মধ্যে পড়ানোর মানে একটা মাত্র গুণ আছে, পড়তে পারি পড়াইতে পারি। একদম জীবনে যারে যেমনি পড়াইছি, সেটা মেডিকেল সায়েন্স হোক, সেটা এমবিবিএস হোক, এফসিবিএস হোক, এমডি হোক, সেটা বিসিএস হোক, সেটা হলো কি মানে আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যে জায়গায় হোক, অ্যাডমিশন হোক, একাডেমিক সাবজেক্ট হোক, ক্লাস 1 থেকে শুরু করে আমি এমন কোনো জিনিস নাই পড়াইনি, সবারই পড়াইছি। এবং আলহামদুলিল্লাহ এটাই তো বললাম যে এমন একজনও পাই নাই যে না ভাই ক্লাস করাইছেন ভালো লাগে নাই, ভালো লাগবে ইনশাল্লাহ ভাই, ঠিক আছে। গুচ্ছ ব্যাচ নিয়ে আমি খুবই আশাবাদী। কেন আশাবাদী? কারণ আমার কথা হলো আমি এতটুকু তোমাদের সাপোর্ট আমি দিচ্ছি, আমি বিশ্বাস করি আমার ছেলেপেলারা আমার প্রতি বিশ্বাস রাখবে। কথায় না কাজে না, মানে আমি বলছি যে ফ্লোতে যায় না, সবাই ফ্লোতে যায় ভাই, হাজার হাজার প্রত্যেকটা পোলাপানি মানে একটা ফ্যাসিনেশনের মধ্যে ঘুরে। সেকেন্ড টাইম করো, আমার কোনো এটা নিয়ে কোনো ব্যাখ্যা নাই, সেকেন্ড টাইম করো তো এখন সময় না রে ভাই।
দেখো তোমাদের কিছু আমি ভুল তোমাদের থিওরি কোনো একটু আলাদা করি। এই যে এইবার যারা আসো, ফার্স্ট টাইমার যারা আসো আর সেকেন্ড টাইমার যারা আসো, ভাই সেকেন্ড টাইমার যারা আসো তোমার তো অপশন নাই, তুমি তো গুচ্ছ দিই ভাই। এখন তোমার কথা হলো ভাই আমি তো এতগুলো পরীক্ষা দিলাম, হাজার হাজার পরীক্ষা দিয়ে ফেলতেছি ভাই, কোনো জায়গায় চান্স হয় না ভাই, কিচ্ছু হয় না, দরকার নাই তোমার চান্স হয়। তোমার কি চান্স 1000 দেওয়া দরকার? তোমার একটা জায়গায় একটা সিট দরকার, ওই একটা সিট ভাই গুচ্ছে সবচেয়ে বেশি কামব্যাক দেওয়া যায়। একমাত্র জায়গা যেখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট, যেখানে সবাই ফেলুর হইতে 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 গুচ্ছে এমন কোনো ছেলেপেলে পাওয়া যায় না যারা গুচ্ছে পড়ে, কথার কথা মানে ভালো খারাপ নিয়ে নেওয়া, এমন বেশিরভাগ 99% ছেলে মেয়ে আছে যারা পরিশ্রম করতে করতে চান্স না পাইতে পাইতে যায় গুচ্ছে চান্স পায়, এবং এরা পরবর্তী জীবনে খুবই ভালো করে, কারণ এরা স্ট্রাগলটা দেখছে, এরা ঠেকছে। বলে কই শিখছিলা কোন জায়গায়? বলছে ঠেকছিলাম যে জায়গায়। এরা ঠেকতে ঠেকতে শিখতে শিখতে স্ট্রাগল করতে 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 এই জায়গায় চান্স পায়। প্রত্যেকটা ছেলে মেয়ে খুবই ট্যালেন্টেড থাকে, এমন একজনও খুঁজে পাওয়া যায় না যে এলো গুচ্ছে এলো খুব শখ করে গেছে এমনি, কারণ সবার শেষে যেহেতু পরীক্ষা শখ করে যে চান্স পাইছে এরকম কিন্তু কখনো হইতেছে না। ওই জায়গায় তাদের কি হয়, ডেডিকেশনটা দিয়েই চান্স পেতে হয়, এফোর্টটা দিয়ে চান্স পেতে হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ধৈর্য। সেকেন্ড টাইমার বলো ফার্স্ট টাইমার বলো, শেষ পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের আমি আজকের আমার ওরিয়েন্টেশনের একটা কথা যদি বলি, তানভীর ভাই এই কথাটা জাস্ট মানবা যে ভাই তানভীর ভাই বলছে যে আজকের ক্লাসে ভাই একটা জিনিস ধরতে, সেটা হলো ধৈর্য। জাস্ট ধৈর্য ধৈর্য জাস্ট ওইটাতে লেগে থাকা ভাই, লেগে থাকলে তোমার সফলতা আসবেই ভাই। আমার বাবা দেখতে পারতেছে, আমার মা দেখতে পারতেছে, আমার ফ্যামিলি সাপোর্ট দিতেছে, হাজার হাজার মেসেজ আমার কাছে আসে, প্রত্যেকটা মেসেজের আমি তোমাদের এফোর্টটা আমি বলতেছি। তোমার বাবা মা সেই দিন খুশি হবে তুমি যেদিন চান্স পাবা, তোমার ফ্যামিলি বা আশেপাশে পরিবার যারা আছে সবাই তোমাকে মানে কি করবে, বাহ বাহ দিবে। আজকে তুমি ভালো করে বলবে এই ছেলেটা কত ভালো, আরে ও তো ভালো করবে, আমি আগের থেকে জানছিলাম। আজকে তুমি ভালো করো না বা খারাপ করো, বলবে আরে ও তো এরকম, ও তো পড়াশোনা করতো না, বেয়াদব, ও দেখলে সালাম দিত না, সারাদিন মোবাইল টিপে চুল বড় রাখে, অমুক করে তমুক করে। তোমার দোষের অভাব নাই, বাস্তবতা। পাশের বাসার আন্টি বলে না, পাশের বাসার আন্টি বলো আঙ্কেল বলো, সব সময় সব সত্যি। ইভেন তুমি যে আমাদের ছোট ভাই ছিল, ওরাও যদি ভালো করে দেখবা বলবো আরে ও তো ট্যালেন্টেড অনেক বেশি, তো পড়াশোনা করাইতেছে মুখ করাইতেছে। ওরাও একটু খারাপ করলে দেখবা বলবো আরে ও তো সারা জীবন টিউশনি করেছে। বাস্তবতা এমনই, মানুষ সফলতা খুঁজে, ব্যর্থদের কেউ মনে রাখে না। কিন্তু সবচেয়ে কষ্টের কথা যেটা হলো, আমাদের একটা বিখ্যাত কথা আছে যে WB ইয়েটস বলছিল যে ইতিহাস হলো এটাই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তোমাদের ব্যাপারটা এরকমই যে তোমরা ওই যে বারবার হোঁচট খাইতেছো, বারবার নিজেদের কি বলে ঝামেলা হইতেছে, তোমরা তারপরে কি হয় না ওইখান থেকে তোমরা উঠতে চাও না। সেকেন্ড টাইমে যারা আসো, তোমার পরীক্ষা একটাই, বুঝছো ভাই, তোমার অন্য কিছু চিন্তা করার দরকার নাই। তুমি আমার কথাগুলো শুনো, মাথায় ধ্যানে বসো, তুমি নিজেকে এগুলো প্রশ্ন করো যে আমি কেন চান্স পাচ্ছি না, 10টা কারণ লেখো, নিজেকে আইডেন্টিফাই করো, কেন 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 চান্স পাইতেছি না, কেন 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 10টা কেন কেন লেখো, ওগুলোকে সলভ করো, চেষ্টা করো, লেগে থাকো, ধৈর্য ধরো, সফলতা আসবে। এমন একজনও নাই পৃথিবীতে যে সারা জীবন সফল হয়েছে, আবার এমন একজনও খুঁজে পাওয়া যাবে না সারা জীবন ব্যর্থ হয়েছে। কথাগুলো বলতেছি, আবার বলতেছি, তোমার মনে হইতে পারে যে ভাই আমি তো কোনো জায়গায় কিছু করতে পারতেছি না, কোনো সমস্যা নাই, তুমি আবার উঠে দাঁড়াও। কেউ যদি উঠে না দাঁড়ায়, আমি যদি পরীক্ষা দিতে না যাই, আমি যদি চেষ্টা না করি, আমি তো চান্সই পেলাম না, আমি তো আগেই বাদ। আর আমি চেষ্টা করতেছি, তাহলে আমার একটা সম্ভাবনা চলে আসছে, সম্ভাবনায় ঢুকো আগে। তাহলে সেকেন্ড টাইমে যারা আসো, গুচ্ছের জন্য তোমার হলো চিন্তা ভাবনার কিছু নেই। আজকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিব, সমস্যা নেই, ভর্তি হয়ে যাও। টাকা না থাকলেও আমি বলছি, আমি তানভীর ভাই সবসময় বলি যে যার পৃথিবীতে কেউ নাই, তুমি তোমার তানভীর ভাই আছে। তুমি যদি সৎভাবে, হ্যাঁ তোমার কাছে 1 টাকা না থাকে, আমি তোমার ভর্তি করবো। আমি আল্লাহ আমার এইটুকু ক্ষমতা দিচ্ছি, আমি সবসময় বলি, আমার কাছে বহু স্টুডেন্ট আছে যে ভাই তোমার যাই হোক, তুমি আবার অসৎভাবে করিস না ভাই, এটা আল্লাহর কাছে বিচার মানে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। তাহলে সৎভাবে তোমার যদি প্রবলেম আসলেও থেকে থাকে, হ্যাঁ এমন অনেক স্টুডেন্ট আছে আমার, তার বাবা নাই, তার আর কি বলে মা নাই, বা তার ফ্যামিলি নাই, কেউ নাই, আমি বহু জনের এরকম পড়াইছি, কোনো সমস্যা নেই আমার এটা নিয়ে। কেউ আমার কাছে 1 টাকা দিয়ে ভর্তি হয়েছে, 5 টাকা দিয়ে ভর্তি হয়েছে, 100 টাকা দিয়ে ভর্তি হয়েছে, 200 টাকা দিয়ে ভর্তি হয়েছে। তোমরা ভাবো যে অনেক অনেক টাকা পয়সা, না, এরকম কিছু না। আমার বহু স্ট্রাগল যায়, আমার নিজেরও বহু স্ট্রাগল যায়, এই প্ল্যাটফর্ম নিয়ে আমার বহু স্ট্রাগল আছে। আমি বললাম আমার বহু স্ট্রাগল আছে, আমার এগুলো নিয়ে কোনো আক্ষেপ নাই। এমন হয়েছে আমার নিজের বেতন থেকে আমি এই প্ল্যাটফর্ম চালাইছি, তো এটা আমার হলো প্যাশন, কারণ আমার পড়াইতে খুব ভালো লাগে। আমি সবসময় বলছি যে আমার এই প্ল্যাটফর্মটা আমার হলো কি নিজের সন্তানের মতো, কারণ আমি এখানে পড়াইতে খুব ভালোবাসি, আমার পড়াইতে খুব ভালো লাগে, সত্যি কথা যেটা। তোমরা যারা আমার ক্লাস করো আমি বুঝতে পারবা। এই অ্যাডমিশন সেশন আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে পড়তে পারি। আমি যে পরিমাণ ম্যারাথন নিছি, বাংলাদেশের কোনো এডটেক প্ল্যাটফর্মের কেউ অত পরিমাণে ম্যারাথন নেয় নাই, একদম ওপেন চ্যালেঞ্জ। এর যারা আছে প্রত্যেকে সাক্ষী থাকতে পারবা। আমি তানবীর যে পরিমাণ ম্যারাথন নিছি, মেডিকেল থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, এডটেক প্ল্যাটফর্মের একজনের বুকে হাত রেখে বলতে পারবে না যে আমার সমান ম্যারাথন নিয়েছে, হইতেই পারে না এটা। ঠিক আছে, বললাম কি প্ল্যাটফর্ম ছোট, আন্ডার রেটেড, জাস্ট এইটাই, আর কিছু না। কিন্তু যে পরিমাণ মানুষের হেল্প করেছে আলহামদুলিল্লাহ, দোয়া আছে অনেক। আমি বলি যে আমি যে পরিমাণ স্টুডেন্ট লাইফে পড়াইছি, বাংলাদেশের এমন কোনো ভার্সিটি নাই যে আমার 2-1টা স্টুডেন্ট না আছে, এমন কোনো মেডিকেল নাই যে আমার 2-1টা স্টুডেন্ট না আছে। ঠিক আছে, আর ফার্স্ট টাইমে যারা আছো, তোমাদের একটা কমন ভুল ধারণা কি যে ভাই এখন এই সেকেন্ড টাইম মেডিকেল নিব। ভাই তুই সেকেন্ড টাইম মেডিকেল নিস, সেকেন্ড টাইম মেডিকেল একটা ওই যে কি বলে চোখে আয়না দিয়ে মানে ঝাপসা করে রাখার মতো একটা অবস্থা। চান্স পায় না এমন না ব্যাপারটা, হ্যাঁ চান্স পায়, বাট ওই সবাই যাইতেছে আমি যাইতেছি, ভাই এটা করিস না প্লিজ, দয়া করে আগে একটা চান্স পাও,
তুমি যদি তোমার প্রিপারেশন ভালো হয়, প্রত্যেকটা সেকেন্ড টাইমার মেডিকেল যারা আছে দেখবা যেই চান্স পায়, আমি আবারও বলতেছি, যেই চান্স পায় ম্যাক্সিমাম 99% কোনো না কোনো জায়গায় ফার্স্ট টাইমে চান্স পায় ভর্তি হয়ে থাকে। খুবই কম 1-2% এরকম আছে যে যারা ফার্স্ট টাইমের পরে কোনো কিছু পরীক্ষা দেয় না, শুধু সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছে, এটা খুব কম। সেকেন্ড টাইম তুমি দাও, আমার এটা নিয়ে কোনো অবজেকশন নাই, বাট একটা জায়গায় চান্স পাওয়ার পর দয়া করে, নাহলে সেকেন্ড টাইমে এমন একটা বার্ডেন থাকবে তোমার যে ওইখান থেকে উঠতে পারতেছো না। তো যারা এই সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ ভাই, ফার্স্ট টাইমের পরে তুমি সেকেন্ড টাইমে যেতে যাচ্ছ, কোনো সমস্যা নেই আমার, বাট ভাই দয়া করে তুমি আগে হলো গুচ্ছ পরীক্ষাটা দাও, গুচ্ছ একটা চান্স পাও, একটা সিট দিয়ে একটা জায়গায় ভর্তি হয়। তোমার মাহমুদ ভাই বলো সেকেন্ড টাইম যে জাহাঙ্গীরনগর ফার্স্ট হয়েছে, ও ফার্স্ট টাইমে আমি কিন্তু ওরা ঠিকই হলো কবি নজরুলে ভর্তি করে রাখছিলাম, যাতে কবি নজরুলে আমি ওরা ভর্তি করে রাখছিলাম। কেন? তাও আমি তো সেকেন্ড টাইম মেডিকেল চান্স পাইছি, আমি কিন্তু ফার্স্ট টাইম ওরা জাহাঙ্গীরনগর ভর্তি করে রাখছিলাম। আমার নিজের 2 ভাই, নিজের হাতে করা আমার 2 ভাই, আমি ওদের ভর্তি করে রাখছিলাম ফার্স্ট টাইমে। কেন? আমার কাছে না, তোমার আগে হলো চান্স পাওয়া দরকার, তোমার আগে কনফিডেন্স একটা দরকার যে তুমি পারবা, তোমাকে দ্বারা হবে, এটা করো, তারপরে সেকেন্ড টাইম প্রিপারেশন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে ফার্স্ট টাইমে যারা আসো এইটা এলো করো, ঠিক আছে? আচ্ছা, আরও কিছু কথা বলি। তো এই সবসময় একটা কথা বলি আমরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, ঠিক আছে? হ্যাঁ, কষ্টের সাথেই স্বস্তি আছে। তুমি কষ্ট করতেছো মানে তোমার আস্তে 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 স্বস্তি আসবে। আধারের পরে আলো আসে, আলোর পরে আধার আসে। পৃথিবীতে আলো চলতো না, পৃথিবী যদি এরকম হইতো 24 ঘন্টা দিন থাকতো, পৃথিবী যদি 24 ঘন্টা রাত থাকতো, পৃথিবী থাকতো না। বুঝতে পারছি? ঠিক আছে, এই যে গুচ্ছের প্রস্তুতি কীভাবে নিব ভাই, কীভাবে নিব এগুলো নিয়ে কথা বলবো। গুচ্ছের প্রস্তুতি কীভাবে নিব বলতে, জাস্ট বায়েদের উপরে ছাড়া দাও, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো যে ইনশাল্লাহ দেখা হবেই হবে বিজয়। জাস্ট বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুত। আমি আবারও বলছি, ফ্লোতে যায় না যে সবাই যাচ্ছে ভাই আমি যাচ্ছি, ক্লাস কি ভালো লাগতেছে দেখি নাই, কিচ্ছু জানি না, ওই যে সবাই ভর্তি হইতেছে, সবাই অমুক জায়গায় গেছে আমিও গেছি। সবচেয়ে বড় যে ভুলটা হয়, সবচেয়ে বড় ভুল এটাই হয় যে হলো আমি বললাম কি যে আমি দেখি না কোন জায়গায় কি আছে, আমার কাছে মনে হয়েছে যে ওই সবাই যাইতেছে আমিও যাইতেছি। একটু দেখো, তোমার লেগিংসটা বুঝো, তোমার কি বায়োলজিতে লেগিংস আছে কিনা, তোমার কি কেমিস্ট্রিতে লেগিংস আছে কিনা। তুমি এটা না দেখে তুমি ভাবো বায়োলজি ভালো পারো, তুমি কেমনে ভালো পারো? তুমি যে কোনো একটা পরীক্ষায় হলো বায়োলজিতে 25 পাও নাই, 30 পাও না, তুমি কেমনে বায়োলজি ভালো পারো? তোমরা ভাবো যে ভাই, আমার অনেকে বলে যে আমার মেসেজ পাঠায় যে ভাই আমি তো বায়োলজিটা ভালো পারি, এমন করে, তুই কেমনে বায়োলজি ভালো পারস? বায়োলজি ভালো পারলে তুই 30 পেতি, বায়োলজি ভালো পারলে তুই 25 পেতি, তাহলে বায়োলজি কেমনে ভালো পারস? বায়োলজি এতগুলা লেকচার তুমি কেমনে এগুলো কভার করবা? তোমার তো দেখতে হবে যে তোমার কোন জায়গায় এফোর্টটা দেওয়া দরকার। এখন স্ট্রং জোনকে সবসময় স্ট্রংগেস্ট বানাইতে হবে। আমার যে স্ট্রং জোন আছে এটাকে উইক বানানো যাবে না। আমি বায়োলজি ভালো পারি, এটা পড়া আগে পাইতাম 23 বা 25, এখন এটা কমায় 15 নিয়ে পড়ছি, শেষ। তোমার চান্স এমনি হবে না অমনি হবে। তুমি ভাবো যে আমি ম্যাথ দিয়ে চান্স পেয়ে যাবো, আমি ফিজিক্স দিয়ে চান্স পেয়ে যাবো, তুমি পাওয়া চান্স। তোমাকে তো বুঝতে হবে যে কোন জায়গায় আমার কি দরকার। তোমার বায়োলজি ভালো পারো মানে এটা আরও ভালো করো। তুমি ম্যাথ কম পারতো এটা তুমি মিডিয়ামে নাও, মিডিয়াম পারলে তুমি হাইয়ে নাও, হাইয়ে থাকলে হায়ারে নাও, হাইয়েস্টে নাও। তুমি ফিজিক্স কোন জায়গায় তোমার ল্যাকিংসটা আছে, কোন জায়গায় কি আছে, ওটা তোমার খুঁজে বের করতে হবে, নিজেকে আইডেন্টিফাই করতে হবে, নিজেকে বুঝতে হবে, ঠিক আছে? কেন আমাদের গুচ্ছ এই কোর্স জিএসটি স্টার 6.0? ভাই বিশ্বাস করো, আমি আবারও বলছি, প্ল্যাটফর্ম ছোট, কলিজা একদম আকাশ সমান, কলিজা আকাশ সমান, আমি আবারও বলছি। আর আমাদের টিচাররা সবাই ডেডিকেটেড, এখানে কেউই এমন নাই যে প্রফেশনাল, এর প্রত্যেকে তোমার ভাইয়ের মতো। আমি সবসময় বলি আমাদের ব্যাচের নাম বা কোচ কি বলে, আমার প্ল্যাটফর্মের নাম এই ব্রাদার্স সাজেশন। আমি আমার নিজের ভাই বোনের চান্স পাইছি, ওরা 2জনই সেকেন্ড টাইমার ছিল, আমি নিজে হয়তো বা ফার্স্ট টাইমার, ওরা 2জনই সেকেন্ড টাইমার ছিল। তো আমি যদি আমার নিজের আপন ভাই বোনের চান্স পাইতে পারি ভাই, তোমাদেরও পাইতে পারবো ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস আছে। আমাদের তো প্রচুর, আমি বললাম তো, আমার তুমি মেসেঞ্জারে যাও, প্রচুর মেসেজ আছে, আজকেও মেসেজ আছে হাবিব রবিতে, যে ভাই আপনার প্রতি কী পরিমাণ কৃতজ্ঞ, এটা বইলা বোঝানো যাবে না, ঠিক আছে? বুঝাইতে পারছি? তো আমাদের টিচার প্যানেল নিয়ে কথা বলবো, তার আগে আমাদের কোর্সে কী কী থাকবে ভাই আবারও বললাম। এই দেখো, লাইভ ক্লাসের সংখ্যা 60টা ভাই, বায়োলজিতে 15টা ক্লাস করেছি, 15টা বায়োলজি আমাদের 16-17টা ক্লাস হবে, মানে ম্যারাথন নিয়ে। ভাই তুমি আমার বলো, একটা মানুষ 4টা ক্লাস, ধরো তোমার ক্লাস দিলাম আমি, 5টা ক্লাস দিলাম ভার্সেস 15টা ক্লাস দিলাম, এখন বলতে পারো ভাই 5টা ক্লাসই তো আমি সব পড়ে ফেলবো। ওই যে আবারও বললাম, যে পারার সেই পায়, আর বাকিগুলো কি মানে ওই আলগে যায় বেলগে হয় আমাদের এলাকায় বলে আর কি। মানে ব্যাপারটা হলো যে তুমি এদিক দিয়ে যাইতেছো, ওই দিক দিয়ে ঘুরে চলে আসতেছো, কিছুই না, তুমি জানোই না কিছু। ওই সবাই যেতেছে, আমিও যেতেছি ভাই। 5টা ক্লাস কার জন্য? যার নলেজ অনেক ভালো আছে। 5টা ক্লাস কার জন্য? যার নলেজ ভালো আছে। আর আর তুমি 15টা ক্লাস কার জন্য? যার নলেজের গ্যাপ আছে। তোমার তো খুঁজে বের করতে হবে। এখন তুমি যাইতেছো, তুমি হলো কেমিস্ট্রিতে 15টা ক্লাস রাখছি, তুমি ভাবো যে কেমিস্ট্রি, বায়োলজি, কেমিস্ট্রি তুমি অনেক ভালো পারি, কেমনে ভালো পারো? তুমি 25 পাও, তুমি গুচ্ছে 25 পাবা, 25, তাহলে তো তোমার দরকারই নাই, তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই। বায়োলজি আর কেমিস্ট্রি যদি ভালো পাও তুমি, তোমাদের কথা অনুসারে ভাই 50 আছে তোমার, তুমি যদি 50 পাও, তুমি তো আমি বলেই দিছি 50 পেলে চান্স। তুমি দুইটা ভালো পারো, তোমাদের তো কথাবার্তা এটাই থাকে যে বায়োলজি কেমিস্ট্রি ভালো পারি ভাই। তো বায়োলজি কেমিস্ট্রি ভালো পারো, 50, 25, 25, 50, শেষ, কাহিনী শেষ। তোমার আর বাকি দুটো করার দরকার নাই, এটি দিয়ে চান্স পেয়ে যাবে, শেষ।
ঠিক আছে? তাহলে ভাই ভালো করার কিছু নাই। ফিজিক্স ম্যাথে এই যে আমরা কি বলছি 15টা করে ক্লাস রাখছি রে ভাই, এই যে এই ক্লাসগুলো তোমাকে হলো শেখাবে কিভাবে পড়তে হয়, কিভাবে জানতে হয়। 2 বছর 2.5 বছর 3 বছর তো চলে গেছে রে ভাই, পড়াশোনার তো ল্যাকিংস আছে, এটা মাইনে নাও, নিজের যে গ্যাপ আছে এটা মাইনে নাও। তাহলে আসছে, ঠিক আছে? ইংরেজি বাংলা আমরা এটা সাপোর্ট দেবো, আমাদের পক্ষ থেকে আমরা সাপোর্ট দেবো, ঠিক আছে? ইংরেজি বাংলার যে ব্যাপারটা এটা কেউ কোনো প্ল্যাটফর্মে নিচ্ছে না ওই ব্যাপারে ভাই। তারপরে আমি বলতেছি, আবারও বলতেছি, তানবীর ভাই ক্লাস নিয়ে দেবে। আমি বাংলার টিচার না, বাট আমার বাংলা ক্লাস করলে তোমার ফ্যান হয়ে থাকবে রে ভাই। ইংলিশের টিচার না, আমার ক্লাস করছে, তুমি তো এই যে সবাই পরীক্ষা দিয়ে আসলা, সবাই এসে আমার ক্লাস করার কথা বলতেছে না যে ভাই কেমনে পড়াইছেন। কালকে ওই যে আমার স্টুডেন্ট বলতেছিল যে ভাই আপনার হাবিব রবিতে পরীক্ষা দিতে গেছে, আপনার ম্যারাথন থেকে আপনি বলে দিয়েছিলেন এজ একদম প্রথম মানে যে প্রশ্নটা দেখা যাইতেছিল ওটাই এজ ছিল। মানে দেখে এত ভালো লাগছে, আমি বলে দিয়েছিলাম এজ থাকলে এটা হলো জামাই বইয়ের মতো, জামাই বই একসাথে থাকলে তখন জামাই যা আছে তাই, জামাই বই একসাথে থাকে তাহলে জামাই যা বলে তাই। তখন তাহলে ব্যাপারগুলো এই যে বলি যে ইংরেজিও মজা করে পড়ানো যায়। আমার ইংলিশ ক্লাস করে তুমি দেখবা কোনো রুলস টুলসের কিছু নাই, সারা জীবন রুলস পড়ছো। ইংরেজির টিচার না আমি, কিন্তু আমার ইংলিশ ক্লাস করলে আমি আবারও বললাম তুমি দেখে ইংলিশ আনসার করে আসবা, জানারও কিছু নাই, কিচ্ছু জানার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে ভাই? আরো অনেক কিছু আছে, লাইভ ক্লাস, লাইভ এক্সাম, পেপার ফাইনাল, ঠিক আছে, ম্যারাথন ক্লাস, অনেক কিছু আছে। ঠিক আছে? বিশেষ করে আমাদের সবচেয়ে স্ট্রং জোন যেটা টেলিগ্রাম পুল আছে, এক টেলিগ্রাম পুলে যে পরিমাণ সলভ করানো হয়, মাথার মধ্যে কেউ যদি রেগুলার পড়ে যায়, আমাদের রেগুলার ক্লাস করে, স্লাইড পড়ে, বইটা পড়ে, ঠিক আছে, লাইভ এক্সামগুলো দেয়, আমাদের যদি হলো কি বলে ম্যারাথন ক্লাসগুলো করে, পিডিএফ যদি পড়ে, আমাদের মেন্টরশিপ, টেলিগ্রাম পুল, সব কিছু যদি কভার করে, তুমি ইনশাল্লাহ গুচ্ছে চান্স পাবে। আমরা এইভাবে পড়াবো স্টুডেন্ট। আমারও বলছি, একজন হলো আমি সেম এফোর্টটা দিয়ে পড়াই। আমি সবসময় বলি পেইড ব্যাচ আমার কাছে সবসময় একটা সন্তানের মতো। ও আমার কাছে টাকা দিছে, আমি তোমার প্রতি দায়বদ্ধ। আমি বললাম কি আমার নিজের বেতনের টাকা, বিশেষ হয়েছে না, বেতনের টাকা দিয়ে হলো আমি কোর্স চালাবো, এটা নিয়ে পারেন আর কিছু নাই তোমাদের। আমাদের দিক থেকে আমরা হচ্ছে ইনশাল্লাহ সর্বোচ্চ লেভেলের ডেডিকেশন দেখাবো ইনশাল্লাহ তোমাদের জন্য। সো তোমাদের কাজ হবে একটাই, যে ভাইয়ারা যে লেভেলের পরিশ্রমটা করতেছে তোমাদের দিক থেকেও যেন ওই লেভেলের পরিশ্রমটা হয় আর কি, তাহলেই দেখবে ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট হবে। ঠিক আছে? আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা দিলাম, এখন তোমরা চিন্তা করতেছো ভাই এখন তো অনেক পরিশ্রম করছে, আর তো পরিশ্রম করার ধৈর্য নাই, বা কি হবে, পরীক্ষা তো অনেকগুলো দিলাম ব্যর্থ হয়েছি, বা আর দেওয়ার আগ্রহ নাই। তো এই জিনিসটা করা যাবে না। এখন শেষ সময় এসে হাল ছাড়া দেওয়া যাবে না, শেষ সময় এসে আরো বিশ্বাস কি করতে হবে, গাঢ় করতে হবে, স্ট্রং করতে হবে, যে না আমি ইনশাল্লাহ পারবো। সো নিজেকে কি করতে হবে, আত্মবিশ্বাসী করতে হবে। এখন কি করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যে কি আল্লাহ বলছে যে বান্দা, যে ছোট ছোট জিনিস হইলেও তুমি আমার কাছে যাও বান্দা। সো এইখানে কি তোমার লাইফের কি একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাইতেছে, যে তুমি কই যাবা, তোমার পরবর্তী লাইফটা কোন দিকে যাবে। তুমি কি একজন পাবলিকান হবা, নাকি তুমি হচ্ছে ধরো নর্মাল একজন তোমার ফ্রেন্ডের মতোই থাকবা, যে কোনো জায়গায় চান্স পাই নাই। সো এইটা কিন্তু কি দেখো, তোমার এই লাস্ট কয়েকটা 2টা মাস, লাস্ট কয়টা মাস আছে, 2টা মাস আছে গুচ্ছের জন্য। সো এই 2টা মাস তোমার লাইফের কি হয়ে যাবে, বেস্ট একটা সময় হয়ে যাবে, এবং কি তুমি লাইফের পরবর্তী লাইফটা তোমার কেমন হবে সেটা কি ডিসাইডিং করে দেবে। এখন এর জন্য কি করতে হবে, যে পরবর্তী লাইফ যদি সুন্দর করতে চাও, বা যে যেন আমি পরবর্তী লাইফে ভালো থাকি, যে মানুষ বলে আমি সাকসেসফুল, সো এই লেভেল মনে করতে চাইলে কি এখন সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে। পরিশ্রম করার মানে কোনো বিকল্প হচ্ছে নাই। যদি তুমি সৎভাবে পরিশ্রম করে থাকো ইনশাল্লাহ তোমার চান্স হবেই। এখন বলতে পারো ভাইয়া পরিশ্রমটা এতদিনে করছি কেন হয় নাই, অবশ্যই এখানে কোনো না কোনো ল্যাকিংস ছিল, অবশ্যই ছিল। ল্যাকিংস ছিল কারণে তোমার কোনো জায়গায় চান্স হয় নাই। সো এর জন্য প্রথম কাজটা হবে তোমার, যে এই যে টাইমটা আছে, তুমি 1 দিন বা 2 দিন টাইম নিবা, টাইম নিয়ে হচ্ছে বের করবা যে তোমার লেকিংস কই ছিল, যে কোন কারণে তোমার গুচ্ছেতে, মানে যতগুলো পরীক্ষা দিছো তুমি, অনেকগুলো পরীক্ষাই তো হয়েছে, প্রায় হচ্ছে গুচ্ছের শুধুমাত্র লাস্ট পরীক্ষাটাই আছে আর কি। সো দেখো তুমি 5টা বা 7টা বা 10টা এক্সাম তুমি কিন্তু দিছো, মানে কিন্তু তুমি এরকম কিন্তু না যে এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স তোমার নাই। সো এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স তোমার হয়েছে। সো সবগুলো এক্সামে কেন চান্স হইলো না, কোন কারণে চান্স হইলো না, কোনটাতে লেকিংস ছিল আমার, এইটা ফাইন্ড আউট করা সবচেয়ে বেশি জরুরি। যদি তুমি হচ্ছে, হ্যাঁ বলবো এটা, যদি তুমি হচ্ছে কি বলে মানে এইটা ফাইন্ড আউট না করতে পারো যে তোমার লেকিংস কই, বা তোমার দুর্বলতা তুমি খুঁজে না বের করতে পারলে, তুমি দেখবো হচ্ছে ভালো করতে পারতেছো না, গুচ্ছও দেখবো খারাপ করবো, বা গুচ্ছও চান্স হবে না তোমার। আগে থেকে বলে দাও ভালো। এর জন্য কি করতে হবে, তোমার যে ফার্স্ট কাজ হবে যে একদিন তুমি টাইম নাও, 1 দিন বা 2 দিন টাইম নাও। সেটা খুবই তোমার কি, যে এই 2 মাসের ইনভেস্টমেন্টের জন্য তুমি 2 দিন টাইম নেবা, নিয়ে কি করবা, যে তোমার লেকিংস কই ছিল, তুমি প্রত্যেকটা দরকার পড়লে প্রত্যেক যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিই সবগুলোতে কোশ্চেন আছে, কোশ্চেন দেখে মিলাও, তোমার কত পাওয়ার কথা ছিল, কত পাইছো, তুমি কোনটাতে কত পাইছো, কোন সাবজেক্টে কত পাইছো। যে তোমার পাওয়ার কথা 50 বা 60 পাওয়ার কথা, যে বায়োলজিতে কত পাইছো তুমি, তোমার কাছে মনে হইতেছে যে সামগ্রিক দৃষ্টিতে মনে হইতেছে আর বায়োলজিতে আমি ভালো পারি, সব কোশ্চেন মোটামুটি পারি দেখা গেছে, বা কেমিস্ট্রিতে আমি ভালো পারি, বা ফিজিক্সে আমি ভালো পারি, কিন্তু দেখা গেছে তুমি তুলনামূলক নাম্বার তুলতে পারতেছো না। এর জন্য কাজ কি করতে হবে, যে তোমার প্রত্যেকটা জিনিস তুমি গুইনা আলাদা করে দেখবা, যে বায়োলজি তোমার 25টার মধ্যে কয়টা তুমি পারছো, বা কেমিস্ট্রি 25টার মধ্যে কয়টা পারছো, ম্যাথ কয়টার মধ্যে কয়টা পারছো। সো এইভাবে করার মাধ্যমে তুমি কি করতে পারো, যে আইডেন্টিফাই করতে পারো যে তোমার কোনটাতে ল্যাকিংস আছে, এবং যে কি কোন চ্যাপ্টার গুলাতে তোমার কি আছে, ভীতি আছে, ভয় আছে, এগুলো বের করতে পারবো। সো এটা কি করতে হবে,
এই জিনিসটা মানে করতে হবে এবং করলে কি হবে সেটা আশা করি যে পরবর্তী গুচ্ছ যে এক্সামটা আছে ওইখানে এই ভুলগুলো না করলে ইনশাআল্লাহ তুমি বেস্ট একটা রেজাল্ট ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবে। নতুন মানুষজনদের পরিচয় করে দিছি না, আমরা তো কথা বলি সব। হ্যাঁ নতুন মানুষ দুইজন চলে শাওন আর হলো শামিম, দুইজনে চলে দুইজনের নামে তালিবর্ষ দিয়ে দিয়া শাওন শামিম ও তালিবর্ষ দিয়ে দুইজনে আয়। তো তোমাদের শাওন ভাই শামিম ভাই ভিতরে ঢুকে যায়, আমি দুই চলে যা এদিকে এদিকে। তো ইটা চেঞ্জ করে দে, স্লাইডটা চেঞ্জ করে দে। এটা হলো ম্যাথ ডিপার্টমেন্ট, তোমাদের হলো শাওন ভাই কথা বলবে, দুইজন একবার ডাক দিলাম। আর তারপরে এটা নেই, স্লাইডটাতে পারো, স্লাইডটাতে শামিম আর তোমার শামিম ভাইয়া, ঠিক আছে। তো যাই হোক, শাওন ভাই শামিম ভাইরে কেন নিয়ে আসলাম আগে, আমার কাছে মনে হয়েছে পড়া পারলো তোমরা হলো চলে যাবো অনেকে, তো তোমাদের ম্যাথ ফিজিক্স নিয়ে অনেক কথা। আবারও বললাম, তোমার শামিম ভাই হলো আসলে মানে এই যে আজকে নতুন ব্যাপারটা এমন না, তোমার শামিম ভাই হলো অফলাইনে, তোমার শাওন ভাই এরা হলো অনলাইন অফলাইন মিলাই এত পরিমাণে পড়াইছে স্টুডেন্ট, ঠিক আছে। ওরা নিজেরাও জানে না কত স্টুডেন্ট পড়াইছে। তো এরা হলো সবাই এক্সপিরিয়েন্স। আমি আবার বললাম, প্রত্যেকটা টিচারই আমাদের হলো আমরা নিজেরা হলো, আমি কি আমার কাছে মনে হয়েছে আমি ওদের কাছে যেটা চাইছিলাম, যে আমার কাছে মনে হয়েছে আমি কিছুই পারি না, আমি ওদের বারবারই বলছি যে আমার স্টুডেন্টরা যারা আসছে আসলে সত্যি কথা যেটা, এরা মানে খুবই কষ্ট করে এই জায়গা পর্যন্ত আসছে। সো এরা আসলে ধরে নিবো আমরা যে এদেরকে আমরা সবই বুঝাই তুলবো, একদম ওই নিচে পড়ে আছে, মানে মানুষ বলে না যে অসহায় মানুষগুলোদের কেউ বলে দেখে না, বাস্তবতা এমনই। ধরো যে চান্স পেয়েছে, যে টপ করে, যে ফার্স্ট হয়ে যায়, যে বিভিন্ন ভার্সিটিতে টপ করতেছে, ওরে নিয়ে সবাই টানাটানি। ওই ও দেখবা যে মেডিকেলে ফার্স্ট হয়েছে, ও এমন কোনো কোচিং নাই আমি দেখলাম না যে নাই, ও সব কোচিং আছে। তো এরকম ওরে ফলো করো তুমি, ও 17টা কোচিং আছে ভাই, ও তো সবটি ফ্রি পাইছে রে ভাই, ও সবগুলোতে পরীক্ষা দিছে, ফ্রি পাইছে, ও হলো সবগুলোতে দেয় হলো কি অ্যাডমিট দেখাইতেছে। ওর সাথে তো হবো না রে ভাই, তুমি তোমারটা দেখো, নিজের লেভেলটা দেখো, ঠিক আছে। তো তোমার ভাইয়ারা কথা বলো, ভাইয়ারা হলো তোমার শাওন ভাইয়া হলো ম্যাথ নিয়ে বলবে, তোমার শামিম ভাইয়া ফিজিক্স নিয়ে বলবে, দুইজনের দুইটা দিতেছি আমি। আর পরিচয় দে, আর হলো পোলাপান সাথে হাই হ্যালো দে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওটা রাখি, ওটা দিয়ে কথা, ও দুইটা দিয়ে কথা বলা যাবে, ওটা আসছে না, ঠিক আছে। হ্যাঁ দুইজনে বলো। আমি হচ্ছে সাইফুদ্দিন শাওন। আমি হচ্ছে ব্রাদার্স সাজেশনে অ্যাজ এ ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমি গত 4 বছর যাবত হচ্ছে এই অ্যাডমিশন এবং একাডেমিক ম্যাথ নিয়ে হচ্ছে স্টুডেন্টদের সাথে আমার হচ্ছে যাত্রা। আমি এটা বলতে চাই যে হচ্ছে তোমরা হয়তোবা অনেক ভার্সিটি বা হচ্ছে অনেক জায়গায় পরীক্ষা দিয়েছো, হয়তোবা হচ্ছে চান্স হয় নাই, কিন্তু আমি এটা বলতে চাই তোমার চান্স হয় নাই। এটা যে ম্যাথের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক আমাকে এরকম প্রশ্ন করে যে ভাই আমি তো অনেক প্রবলেম সলভ করেছি, অনেক করতেছি, কোশ্চেন ব্যাংক পুরো মুখস্থ, কিন্তু ভাই তাও আমি পারতেছি না। এটা কেন পারতেছো না? হয়তোবা তোমার হচ্ছে প্র্যাকটিসের সমস্যা নাই, তোমার লেকিংস হচ্ছে কিভাবে কোশ্চেন ব্যাংকটাকে পড়তে হয় সেটাই তুমি এখনো পর্যন্ত শিখো নাই। সো তোমার কি করতে হবে, তোমার প্র্যাকটিসের পাশাপাশি কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করতে হবে যে ভাই এগুলো এই পরীক্ষায় এইগুলো আসছে, এই পরীক্ষায় এগুলো আসার মতো। এর পাশাপাশি দেখতে হবে যে জিএসটির জন্য এক্সট্রাভাবে তোমাকে কি কি জিনিস পড়তে হবে। তুমি একটু শর্ট সিলেবাসগুলো পড়ছো, শর্ট সিলেবাসের বাইরে থেকেও কিন্তু কিছু কিছু টপিক আসে। সো আমরা এখানে শুধুমাত্র শর্ট সিলেবাসটাই ফোকাস করবো, জিনিসটা এরকম না। একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের যে রিলেশন আছে, একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টার যে কি আঙ্গিকে কোশ্চেনটা করতে পারে, কি ঘুরায় কোশ্চেন করতে পারে, সেটা তোমাকে দেখাবো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা দেখবা যে 25টার ভিতর 25টাই যে সলভ করতে পারবে এরকম না। কিছু কিছু আছে অপশন টেস্টের মাধ্যমে তোমাকে করতে হইতে পারে, কিছু কিছু আছে যেগুলো হচ্ছে তোমাকে মুখস্থ দাগানো হইতে পারে, ঠিক আছে। যেমন এগ্রি ভার্সিটিতে তোমরা যদি হচ্ছে গত বছরে আমার ক্লাস দেখো, আমি হচ্ছে লিখে দিছিলাম যে হচ্ছে এটা ডিরেক্ট মুখস্থ করে যাবা, আয়তাকার অধিবৃত্তির উৎকেন্দ্রিকতা কত √2, আয়তাকার অধিবৃত্তির উৎকেন্দ্রিকতা √2, এটা ডিরেক্টলি আসছে, এটা মুখস্থ দাগায় আসছে স্টুডেন্টরা। পরে হচ্ছে স্টুডেন্টরা বলছে যে ভাই আমি সেকেন্ড টাইমার ছিলাম, ফার্স্ট টাইমে আপনার হচ্ছে কোর্সটা করছিলাম, এখানে আপনি দেখাইছেন যে হচ্ছে এটা √2 হবে, সো আমরা দাগায় আসছি এরকম। সো তোমরা এটা বিশ্বাস করো এবং ভরসা রাখো যে ভাই যেহেতু অনেক প্ল্যাটফর্মে অনেক জায়গায় হচ্ছে অফলাইন অনলাইন ক্লাস নিয়েছি, ইনশাল্লাহ তোমরা হতাশ হবা না। তোমরা জাস্ট ভাইয়ার যে ক্লাসগুলো আছে সেগুলো ঠিকমতো করো, তোমরা দেখবা কিভাবে প্রবলেম সলভ করে, কিভাবে অপশন টেস্ট করে এবং কিভাবে বেশি বেশি প্র্যাকটিস। তো অবশ্যই তোমাদের উপর আমরা প্র্যাকটিস শিট দিব, লেকচারটা দিব, তোমরা খুব ভালো করে ইনশাল্লাহ প্রিপারেশন নিতে পারবা। সো আমি এটাই বলতে চাই। আর কথা বলার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা ফার্স্ট ক্লাসটা করো, দেখো তোমরা হচ্ছে কেমন লাগে। আসলে হচ্ছে এক একজনের পড়ানোর ধরন এক এক রকম, এক একজনের হচ্ছে বোঝানোর ক্ষমতা এক এক রকম। তোমাদের কাছে যেটা ভালো মনে করো যে ভাই আমি আপনার পড়াটা বুঝতেছি, আপনারই এটা বুঝতেছি, এরকম অনেক আছে, অনেক বড় বড় মুখ, কিন্তু হচ্ছে ভাই আমি পড়াটা বুঝি নাই। আবার অনেকে বলবে যে ভাই অনেক প্রবলেম সলভ করায়, অনেক প্রবলেম সলভ দিয়েও কিছু হবে না, অনেক পড়াইলেও কিছু হবে না। তোমাকে জানতে হবে তোমাকে কতটুকু পড়তে হবে। ধরো তুমি 1000 10,000 প্রবলেম সলভ করলে 10টা পাইলা, তুমি 100টা প্রবলেম সলভ করে 10টা পাইলা,
কোনটা তোমার জন্য ইফেক্টিভ হচ্ছে সেটা তোমাকে চুজ করতে হবে। আর আমি বিশ্বাস করি এখন যেহেতু 2 মাস সময় আছে, এনাফ টাইম, এই 2 মাস সময় আমার মনে হয়েছে যে ব্রাদার সাজেশন যে পরিমাণ ক্লাস দিয়েছে, ইনশাল্লাহ এটা যদি তুমি ঠিকঠাক ফলো করতে পারো, ইনশাল্লাহ জিএসটিতে শুধুমাত্র তুমি চান্স পাবা না, খুব ভালো ইয়েতে চান্স পাবা। Top করতে আমি পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আর এটা বিশ্বাস, ম্যাথে পোলাপান টার্গেট কত রাখা হচ্ছে বলেন? ম্যাথে ইনশাল্লাহ আমি সবার একটা ভয় কি মানে কেন তো মেডিকেল অনেকে এরকম মেডিকেলে অনেক বলতেছে যে ভাই এখন থেকে ম্যাথ করলে হবে কিনা, আমরা তোমাকে ধরে নিব তুমি ম্যাথ কিচ্ছু পারো না, ঠিক আছে? এবং আমরা টাইপ ভিত্তিক যাব, আমরা ফার্স্টে কিছু বেসিক আলোচনা করব এবং ওই বেসিক থেকে কি কি টাইপের কোশ্চেন আসছে, কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটা বলবো। তুমি যখন কোশ্চেন ব্যাংকটা খুলবা ভাই, তুমি শুধুমাত্র আগে প্র্যাকটিস করছো, কিন্তু এখন তুমি জানবা কিভাবে প্র্যাকটিসের পাশাপাশি আমি কোশ্চেন ব্যাংকটাকে একদম আমার মাথায় অ্যানালাইসিস ফর্মে তুমি পাবা। সো ভাই হতাশ হয়েও না, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ আর ব্রাদার সেশন ক্লাসগুলো ফলো করো। আচ্ছা তোরা একজন জিজ্ঞেস করতে ঠিক আছে। একজন জিজ্ঞেস করতে ভাই এলো এর দাদা সমস্যা নেই যে ভাই কোর্স ফি এলো কত হলো? আমাদের কোর্স ফি এলো দেখো 1299 টাকা ছিল, বাট আমরা সবসময় তোমাদের জন্য একটা ফি রাখি, কি বলে আমাদের যে ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন আমরা একটা ছাড় রাখি আজকে। তো আজকে যেহেতু ওরিয়েন্টেশন, আজকে একটা ব্যাপক ছাড় থাকবে, যারা ভর্তি হতে চাও তাদের জন্য একটা ছাড় থাকবে। তো ওরিয়েন্টেশন এলো কত রাখা যায়, এলো কয়শো টাকা কমাবো তাহলে বল? পোলাপানের কমাই দাও যে ভর্তি হোক পোলাপান। 24 ঘন্টা মানে আজকে যে হইতেছে কালকে রাত 12টা পর্যন্ত, হ্যাঁ কালকে রাত 12টা পর্যন্ত তোমাদের একটা ছাড় থাকবে, হ্যাঁ 1299 টাকা থেকে আমরা কমাবো, ঠিক আছে? কত কমানো যায়? 200 টাকা কমাই দাও। 1099। 1099। এই বল বল, তোরা যা বলবি তাই। কি বলছে? কিছু বলে না ভাই। ইয়েতে যা, লাইভে যা, ভিতরে ঢুক ভাই। শাওন ভাই একটা দামি ফোন কিনছে ভাই, সেই ভাই ভাই মনে কাকের ভাই। হ্যাঁ ভাই এটা সেই তো, আমার ফোনটা ভালো লাগছে দেখা, বড় লোক ভাই আমার সব। ভাই এটা বুঝলেন না ভাই। শামিম ভাই ওদের একটা দামি ফোন, আমি তো গরিব রে ভাই। আচ্ছা সবাই একটু কমেন্ট করো ভাই, কোন হ্যাঁ, বল। কমাইতে চাইছি, ঠিক আছে? পরবর্তীতে হ্যাঁ, কিন্তু বল, তোমাদের বল, 1200 টাকা দিয়ে 1299 কিন্তু ভর্তি হতে হবে। ভর্তি 24 দিতে ঘন্টার হবে, জন্য ছাড় বুঝছো? থাকবে, 24 ঘন্টার ছাড় থাকবে। তাহমিদ ভাই বলছে 999 1099 বলছে তাহমিদ ভাই। আরো কম চাও কিনা? কত বলছে? 999। 3টা 99 দিলে ঠিক আছে? আচ্ছা যা, ঠিক আছে, কালকে রাত 12টা পর্যন্ত যা, তোরা যা বলছিস এই দেখ, ব্রাদার সেশনে কলি যাবে অনেক বড় রে ভাই। কালকে রাত 12টা পর্যন্ত, আবারও বলছি 12টার পরে কিন্তু আমরা নিব না। কালকে রাত 12টা পর্যন্ত যারাই ভর্তি হবে 999 টাকা। আবারও বলছি কালকে রাত 12টা পর্যন্ত, 24 ঘন্টা আমাদের ওরিয়েন্টেশনের জন্য একটা থাকে, ছাড় থাকে। ওরিয়েন্টেশন ছাড় হলো কালকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? কয়টা? 999 টাকা। আমার যে নাম্বার আছে 0640, যে কোনো অথবা পেজে নক করে ভর্তি হয়ে যেতে পারো, অথবা নাম্বার রেখে রাখতে পারো 0640 780 704, ঠিক আছে? 999 বলছে, আরো বেশি বলছে। আচ্ছা 999 যা, সবারটা মেনে নিছি যা। হাই তোর ভাইও বলছে, দেখো শামিম ভাইও বলছে মনে মনে, ঠিক আছে? শামিম ভাই মনে মনে বলছে যা 999 দিয়ে দিয়েছি, ঠিক আছে? কালকে রাত 12টা পর্যন্ত। বাট আমি আবারও বলছি, যার যে কোনো সমস্যায় ভাই তুই আমার কাছে আসোই, ইনশাল্লাহ থাক অপরাধ সেশনের সাথে ভাই, বিশ্বাস করো। আমি আবারও বলছি, প্ল্যাটফর্ম ছোট হইতে পারি, ডেডিকেশন লেভেল, পড়ানোর ধরো তুমি মিলাবারে ভাই। তোমার সহজ কথা, তোমার শাওন ভাইয়ের ক্লাসের সাথে মিলাবা, তুমি শামিম ভাইয়ের ক্লাসের সাথে মিলাবা, তুমি তোমার যদি ভালো না লাগে পরে বলো তুমি, ঠিক আছে? শামিম বলো, শামিম ভাই মাঝখানে দেয়। শামিম ভাই ও ভাবতেছে সবার একটা কোশ্চেন যে ভাই ফিজিক্স। এখন শাওন ভাইয়ের তো অনেকে, শাওন ভাই আমাদের সাথে যেহেতু লাস্ট 2 বছর ধরে তো না, জি ভাই। হ্যাঁ 2 বছর ধরে যেহেতু আছে, তো শাওন তো আলহামদুলিল্লাহ। তা শাওনের আমি সত্যি কথা, আমি যেমন শাওন আসার পরে আমি ম্যাথ নিয়ে কিন্তু আমি চিন্তা নাই, আমি ম্যাথ কিন্তু শাওনের উপরে ছেড়ে দিছি। তোমরা খুব ভালো মতো জানো যে ও সত্যি কথা আমার ছোট ভাইয়ের মতো একদম। তা আমার ব্রাদার সেশনে কোর্স মানে ম্যাথ মানে তোমার শাওন ভাইয়া, ঠিক আছে? এবং শাওন সত্যি কথা খুবই ডেডিকেটেড, ও হলো একদম সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমার ধরে হলো কি পড়ানোর মতো চেষ্টা করে আর কি। এখন আবার বললাম যে একই জিনিস 100 জনের পড়াইলে 2-1 জনের হয়তো এদিক সেদিক মনেই হবে। আমার ক্লাসে সবার ভালো লাগবে দুনিয়ার এরকম পৃথিবীতে কোনো নিয়মই নেই, ঠিক আছে? ওর ক্লাস সবার ভালো লাগবে ব্যাপার না, 2-1 জন না, তোমার ভালো লাগতেছে কিনা এটা ফ্যাক্ট। ওই আমি আবার ফ্লো থেকে আবার দিও না ভাই, ওই যে রেটিনায় সবাই যাচ্ছে আমি রেটিনা, আমি সবাই আমি উন্মেষ, আর উন্মেষতে যে চান্স পাচ্ছে এমনি পায়, আর রেটিনাতে যে চান্স পারে এমনি পাচ্ছে। বাট ভালো লাগতেছে কিনা এটা তোমাকে বুঝতে হবে। শামিম ভাই ফিজিক্স নিয়ে বলেন একটু। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। দুটাই আছে বল। হ্যাঁ শোনো, আমি হচ্ছে কে বলে, আমার নাম হচ্ছে মোহাম্মদ শামীম, আমি হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে আছি, 5ম বর্ষে অধ্যয়নরত। আমি হচ্ছে ধরে নাও আজকে থেকে তোমাদের হচ্ছে ব্রাদার সাজেশনে ফিজিক্স ডিপার্টমেন্টের সাথে আমি যুক্ত হয়েছে। এখন আমার হচ্ছে ধরো এক্সপিরিয়েন্স বলো ফিজিক্সের সাথে, সেটা তোমরা নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবা। শোনো, ফার্স্টে হচ্ছে তোমরা কিছু কথা বলি। তোমরা হচ্ছে কতগুলো পরীক্ষা দিয়ে আসছো, ঠিক আছে? এখন তোমাদের সামনে ধরো এপ্রিলের 10 তারিখ হচ্ছে একটা লাইফ চেঞ্জিং মোমেন্ট, ঠিক আছে? জিএসটি।
এখন আমরা হচ্ছে এই যে তোমরা এতক্ষণ যে ভাইরা কথা বলছে তারাও এই পর্যায়টা পার হয়ে আসছে, মানে আমার ক্ষেত্রেও এই জিনিসটা পার হয়ে আসছে আমি, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল দেবো, অনেক কথাই বলছে ভাইরা, আমি জাস্ট বেশি আমার বাকি সকল কথা আমার ক্লাসেই হবে। জাস্ট একটা এক্সাম্পল দেবো জিএসটি থেকে। ধরো তোমাদের ফার্স্টে একটা কোশ্চেনই ছিল যে জিএসটিতে তোমাদের কত মার্ক থাকা লাগবে বা কি, এখন এটা আমাদের মানে ক্যারিয়ারটা কিভাবে কি হবে, ঠিক আছে? এখন ধরো আশেপাশে তোমাদের অনেকেই অনেক মানে আশেপাশে তোমার ফ্রেন্ড সার্কেল দেখবে অনেকেই অনেক জায়গায় চান্স পেয়ে গেছে। আমাদের সময় এমন অনেক হয়েছে, ঠিক আছে? ধরো আমি 3টা ফ্রেন্ড নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা ফ্রেন্ড হচ্ছে ঢাবিতে চান্স পেয়েছে, এখন অনেক খুশি। বাকি 2টা ফ্রেন্ড হচ্ছে অনেক ডিপ্রেসড গেছে, কোনো জায়গায় চান্স হইতেছে না। এখন কি হবে, ওই ফ্রেন্ডটা হচ্ছে চান্স পাইছে, যে ধরো পজিশন শেষে ছিল, ভর্তি হয়ে গেছে। সাবজেক্ট কি? সমুদ্র বিজ্ঞান। আচ্ছা ঠিক আছে, ওইটা কিন্তু দেখে নাই কোন সাবজেক্ট, চান্স পাইছে এটাই সব জায়গায় ছড়াইছে, অ্যান্ড তাকে নিয়ে উত্তাল যে ঢাবিতে চান্স পাইছে এলাকা থেকে। বাট ওই দুজনের কথা কেউ গুনতেছে না। এইটাই মানে ধরো একটা স্টুডেন্ট কি ফিল করে সেটা আমরা দেখছি, এই প্রত্যেকটা ভাইরা দেখছে। এই ভাইরা যে এক্সপিরিয়েন্স থেকে দেখছে, এই এক্সপিরিয়েন্স থেকে ধরো আমাদের মানে একটা তোমাদের সাথে আমরা ফিল করতে পারি যে তোমাদের দরকার কতটুকু, তোমাদের হচ্ছে একটা জায়গায় কি চান্স পাওয়ার জন্য তোমরা কতটা মরিয়া হয়ে আসো, সেই লাস্ট পর্যায়ে এসে আমাদের সাথে আসো তোমরা। এখন সেই হিসেবে ধরো যদি বলি, ওই লাস্ট ডে যে 2জন ফ্রেন্ড ছিল তারা কি করছে, এই যে ধরো লাস্ট এক্সাম ছিল জিএসটি, এখন ওরা যে আহামরি পরীক্ষা দিয়েছে এমন না, সত্যি রিয়াল কথা বলতে গেলে ওরা কোনো জায়গায় ধরো অত করতে পারে নাই, জাস্ট যতটুকু অ্যান্সার করে আসছে, নাম্বার আসছে কত, একজন পাইছে 52, একজন পাইছে 49। এখন ওটা ডিপেন্ড আছে, আমরা ওটা ডিটেলস বলবো তোমরা কিভাবে কি মানে কোন সাবজেক্ট দাগাইতে হবে। ওরা 2জন ভিন্নভাবে দাগাইছে, একজন 49, 51 পায়াও ওদের আসছে হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো 100-তে তারা কত মার্ক পাইছে, একজন 51, 49 পায়, তারা কোথায় চান্স পাইছে। এখন তোমরা বলতে পারো সেটা তো 4 বছর আগের কথা, এখন কি হবে, এত কিছু আমাদের দেখার দরকার নেই। তুমি 4 বছর আগে বলো, এখন বলো, 4 বছর পরে বলো, সবসময় এটাই থাকবে। তাহলে একটা আইডিয়া তো পাইছো যে তোমাদের কত মার্ক করা লাগবে। এখন তারা সাবজেক্ট কি পেয়েছে, একজন পেয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একজন পেয়েছে ফার্মেসি। অ্যান্ড এটা মানে তোমরা তো করো না, আমি ওদের সাথে কথা হয়েছে, 4 বছর ওদের সাথে কানেক্টেড আছি। এই 2টা সাবজেক্ট হচ্ছে তুমি বড় মানে বেস্ট, মানে মাওলানা ভাসানী বেস্ট সাবজেক্ট। তারা দেখো ওরা জাস্ট এই মার্কটা গেইন করে একটা ভালো সাবজেক্ট পেয়ে গেছে, যেটা ফার ফার বেটার দেন ঢাবির ওই সাবজেক্টটা। তাই তোমাদের হতাশ হওয়া যাবেই না যে অন্যরা এই জায়গায় চান্স পাইছে, তারা নিয়ে এত মাতামাতি, এত দেখার আমাদের দরকার নেই। আমাদের সামনে কি ফোকাস একটাই, এপ্রিলের 10 তারিখ জিএসটি এক্সাম। অ্যান্ড এটার সাথে আমরা ব্রাদার সাজেশনে কতগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাইরা আছে, অ্যান্ড আমি আছি তোমাদের ফিজিক্সের সাথে। এখন ফিজিক্স বলি, তোমাদের হচ্ছে এই জিএসটি এক্সামে 2টা সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক, একটা হচ্ছে মানে যেটা তোমার দাগাতে হবেই, ঠিক আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, 2টা হচ্ছে কত, 25 মার্ক 25 মার্ক। এখন ফিজিক্স হয়েছে কি, তোমরা অন্যান্য অনেক জায়গায় হয়তো ক্লাস করে আসছো, দেন আরও অনেক আশেপাশে আসছে, বাট হয়তো হ্যাঁ তোমাদের ফার্স্টে মনে হতে পারে যে হ্যাঁ ভাই তো নতুন, ভাইয়ের আইডিয়া নাই, হ্যাঁ এটা। বাট তোমাদের জন্য আমরা 1-2টা ফার্স্ট ক্লাস আমরা উন্মুক্ত রাখছি, ফ্রি রাখছি, যে কেউ তোমরা যুক্ত হয়ে যেতে পারো। অ্যান্ড তোমরা দেখতে পারো যে মানে ব্রাদার সাজেশনে প্রত্যেকটা ভাইয়ের মতোই ইনশাল্লাহ আমিও ডেডিকেটেড। অ্যান্ড তোমরা জাস্ট ক্লাসটা করো, আর কিছুই বলবো না। আর তোমাদের হচ্ছে এই যে আমরা 15টা ক্লাস নিব, শেষে ম্যারাথন ক্লাস নিব। অ্যান্ড এগুলোর পিডিএফ এমনভাবে তৈরি করা, অনেক পরিশ্রম দিয়ে তৈরি করা। তোমরা জাস্ট দেখো এখানে তোমরা কত মানে 25-এ তোমরা 20+ যে কিভাবে তোমরা হচ্ছে ধরো লাস্ট পর্যায়ে এসে আমাদের বই এত বছর মানে 2 বছর ধরে আমরা সেম বই পড়তে পড়তে আমরা হয়ে গেছি। লাস্ট পর্যায়ে আমি বলবো, আমি যদি ফিজিক্সে গ্যারান্টি দিতে পারি যে তোমাদের বইও দেখা দরকার নেই, আমি এমনভাবে তোমাদের জন্য পিডিএফটা তৈরি করতেছি, ইনশাল্লাহ ওইটাই যদি তুমি ধরো মানে জাস্ট ধরো 2 ঘন্টা করে আমি ক্লাস নিব, 14টা সাবজেক্ট, আমি 28 ঘন্টা। তোমরা হচ্ছে সামনে 2 মাসে কি আমাকে 28 থেকে 30 ঘন্টা দিতে পারবা না? একদিন জাস্ট দাও একদিন মাত্র সময়, মানে জাস্ট একদিনের মতো সময় যদি দিতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি জাস্ট কইরাই দেখো, দেন বাকিটা ইনশাল্লাহ আল্লাহ তো আছেই। আমি আমার লাইফে আমি যখন পড়াশোনা শুরু করছি বা পড়ানো শুরু করছি, আমার লাইফে একটা মোটো ছিল যে কোনো স্টুডেন্টের ক্যারিয়ার নিয়ে খেলা করার আমার রাইট নাই, যে আমি একটা শুধু একটা গ্যারান্টি দিয়ে দিলাম যে সে হয়ে গেল, সেটা আমার না। আমি যেটা বলি সেটা করি ইনশাল্লাহ। তোমরা জাস্ট একটু কইরাই দেখো, আমি তো আছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত। আরে ভিডিও তো রেকর্ডেড থাকবে, এটা সবচেয়ে বড় কথা। এই শুন বাচ্চা কাচ্চারা, ভিডিও রেকর্ডেড থাকবে না?
ঠিক আছে? তো এলো ব্যাপারটা হলো ভাইয়া যেটা বললাম, ভাইয়া অফলাইনে এত ভালো পড়ায়, মানে ও যেটা ওর কথাগুলো আমার খুব ভালো লাগছে, বিশেষ করে ওর স্লাইডটা আমি আজকে দেখতেছিলাম, ও আমার আজকে স্লাইড পাঠাইছে, মানে ওর ক্লাসের জন্য স্লাইডটা পাঠাইছে, মানে এত ওয়ান্ডারফুল একটা স্লাইড পাঠাইছে আমার খুবই ভালো লাগছে। আমি আবার বললাম যে আসলে বই খুলতে হবে না, ওর স্লাইডটা আমি হলো একটু জাস্ট চোখ বলাইলাম, তো আমার কাছে মনে হয়েছে ওর স্লাইডটা এত সুন্দর করে গুছায় মানে বানাইছেও। আর আমি বললাম যেটা ওর যে আরেকটা কথা যেটা ভালো লাগে, খুব ভালো লাগছে যে আমি এমনভাবে হলো আমার এটা কোনো কি বলে, এটা আমার কাছে একটা হলো দায়িত্বের মতো, যে আমার হলো এরকম কোনো আমি দায়িত্ব অবহেলা করবো না যে একটা স্টুডেন্টের লাইফ নিয়ে হলো কি হেলাফেলা, মানে লাইফের একটা রিস্কে পড়ে যাবে সে। যে আমি বলে দিলাম 20 প্লাস কমন পড়বে, সে দেখবে কমন পড়তেছে না। ভাই বিশ্বাস করো, আবারও বললাম তোমার ভাইয়ের ক্লাস তুমি করবা, তোমার ফিজিক্সে যদি তোমার ভালো না লাগে, আবারও বললাম আমাদের হলো তোমাদের 1 তারিখে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, তোমাদের বারবার জিজ্ঞেস করতেছিল। 1 তারিখে যে ফার্স্ট ক্লাসটা হবে এটা শাওন ভাই নেবে, ঠিক আছে? আর আমাদের 4 তারিখে তো ওর তোমার হলো শামীম ভাইয়ের ফিজিক্স ক্লাস থাকবে, 4 তারিখ মনে হয় না? এর আগে কি ফ্রি আছিস কিনা 2-3-এ? 3-এ আমি তাহলে আইসা একটু আচ্ছা interact করবো ঠিক আছে, 3 তারিখ। এই 3 তারিখে আসতে পারেন, 3 তারিখে আইসা তুই একটা নে কি বলে কোশ্চেন ব্যাংক সলভ নিতে পারবে কিছু একটা। ই করবো না। তো আমরা হলো তোমাদের দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আবারও বললাম যে ভাইয়া অফলাইনে ওই বললাম তো এত সুন্দর পড়ায়, আমি সত্যি কথা যেটা, ওরা আমি ক্লাস করে আমি ওর ফ্যান হয়ে গেছি, ঠিক আছে? তো আমি এটা বললাম, এটা বিশ্বাস রাখো যে ভালো লাগবে, ঠিক আছে? তো হয়তো বা তোমার কাছে মনে হতে পারে ভাইয়া একটু আজকে নার্ভাস তোমাদের সাথে, যেহেতু প্রথম কথা বলতে আসছে, এটা খুবই স্বাভাবিক। আমার ফার্স্ট ক্লাস যদি দেখো আমার অনলাইনে, বিশ্বাস কর তুই দেখবি যে আমি হাঁপাইতেছিলাম, সবার মানে তুই দেখছিস কিনা আমি জানি না, আমার ফার্স্ট ক্লাসে আমি প্রথম দিন আমার খুবই এখন আমার কাছে মনে হইতেছে যে আমি কথা বলতেছি, আমি কথা মানে কি 1000 কে 1 কোটি মানুষ হলো, আমার কোনো বেড়া নেই, এটা অভ্যাসের উপরে ব্যাপার স্যাপার। তো ও তোমার ভাইয়া হয়তো বা বললাম আজকে যেহেতু প্রথম আমার ব্রাদার সেশন এনে আসছে, তো এটা একটু ওর জন্য একটা নতুন পরিবেশ। তো যাই হোক, বাট আমি এইটুকু বিশ্বাস রাখতে পারি, ক্লাসটা করবা তুমি ইনশাল্লাহ, এইটুকু বিশ্বাস রাখো যে ভাইয়া এমনভাবে গুছায় তোমাকে পিডিএফ দিবে, এমনভাবে গুছায় তোমাকে ক্লাস পড়াবে ইনশাল্লাহ, যে এটা নিয়ে তোমার 2বার চিন্তা করতে হবে না। আর ভাইয়া যেটা বলছে যে এটা তার রাইটসই নাই যে হলো তোমার নিয়ে হেলাফেলা করবে, যে তোমার নিয়ে হলো মানে শুধু এমনি একটা কিছু বলে দিল, ঠিক আছে? আর শাওন ভাইয়ের কথা তো আমরা নতুন করে বললাম না, ম্যাথে কি বলছি, ম্যাথে তোমাকে চিন্তা ভাবনা এবার হ্যাঁ ডায়লগ মারে দেখি না, শাওন ভাই বলছে জাস্ট ম্যাথের ক্ষেত্রে এইটুকু মনে রাখো যে ভাইয়ের খাতা তোমার মাথা, এর ভেতর তোমার চান্স পাওয়া না পাওয়া। ভাই আমার একটু ভাই ভাইয়ের খাতা তোমার মাথা, এর ভেতর তোমার চান্স পাওয়া না পাওয়া, ঠিক আছে? সো ভাই বলেন আপনি বাকিটা। না শাওন ভাই সেরা বলছে কিন্তু, যে ভাইয়ের খাতা আর তোমার মাথা, জি ভাই, এর ভেতর তোমার চান্স পাওয়া এর না পাওয়া। এর ভিতরে তোমার চান্স পাওয়া না পাওয়া, তাহলে শাওন ভাইয়ের খালি খাতা আর তোমার খালি মাথা, এর ভিতরে চান্স পাওয়া না পাওয়া। সত্যি কথা বিশ্বাস করো, আমরা চাইতেছি তোমাদের একটু নর্মাল করতে, তোমরা আসলে হলো এত বেশি স্ট্রেসের মধ্যে থাকে, মানে obviously। তোর এই যে চান্স পাচ্ছে না, মানে ওদের একটা কি ভয় বা ভীতি ঢুকে গেছে, মানে মনে হচ্ছে যে এই সবাই মনে এমনিই বলে। পারিপার্শ্বিক অবস্থা মানে আমি সত্যি কথা হলো, মানে তাহমিদের একটা, মানে এটা আমার পার্সোনাল লাইফ থেকে বলি যদিও, মানে আমাদের একটা এরকম একটা কাজ ছিল, মানে একটা জায়গায় আমরা একটা জিনিস খুঁজতেছিলাম, তো আসলে আমরা না পাইতে আমি তাহমিদের এমন অবস্থা যে নাকি আসলে কিছু হয়, আমরা বাদই দিছি। পরে লাকিলি মানে ওই জায়গা থেকে আমাদের একটা বেস্ট একটা এমন একটা রেজাল্ট পাইছি আমরা, মানে আমরা সত্যি কথা যেটা আজীবন কৃতজ্ঞতা করলে আমাদের শেষ হবে না। তো এই যে ব্যাপারটা যতদিন পর্যন্ত আমি পাইতেছিলাম না, ততদিন পর্যন্ত মনে হয়েছে নাকি আসলে কিছু হয়, কিন্তু যেদিন আমরা পাইলাম তারপরে এত বেশি কৃতজ্ঞ যে এটা সারা জীবন কৃতজ্ঞতা করে শেষ করতে পারবো না। তো এই ব্যাপারটা এরকমই, তোমরা যে পাচ্ছ না এই জন্য তোমাদের মনে হচ্ছে ওরা কি ফ্রাস্ট্রেশনে পড়ে গেছে, যে ভাই এই হাবিপ্রবি তো চান্স হইছিল না, ভাই কুমিল্লা তো চান্স হইতেছে না, বা তোমাদের ব্যাপারগুলো এমন চলে আসে। বা বিশ্বাস রাখো, যখন চান্স পাওয়া যাও তখন দুনিয়ায় চেঞ্জ হয়ে গেছে, একদিনের দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? না আলাদা আলাদা পাস না, ঠিক আছে? তাহলে শাওন ভাই তো বললোই আমরা ময়মনসিংহে সবাই ম্যাক্সিমাম ময়মনসিং আছি, কোনো প্যারা নেই, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা বেস্ট এফোর্ট দিই। আমি আবার বলছি, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা, আমার স্টুডেন্ট একজন হোক, আমার এটা প্যারা নেই, যে আমার ফিজিক্স ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্ট ইনশাল্লাহ আমি এটা বিশ্বাস করতে পারি আবারও, যে আমার ইনশাল্লাহ এবার কোনো প্যারা নেই, একদম আমি বুকে হাত রেখে বলতেছি, আমার টেনশনই নেই এরকম। আর ওদের সবার একটাই কি থাকে, যে আমাদের ধরো আমার বায়োলজি ক্লাস করার পর হলো সবাই হলো চাই যে ভাই তানবীর ভাইয়ের মতো বায়োলজি, তানবীর মাহমুদ ভাইয়ের মতো হলো তাহমিদ ভাইয়ের মতো কেমিস্ট্রি, এরকম ফিজিক্স ম্যাথ। তা আমার কাছে এইটুকু বলতে পারি আমি ইনশাল্লাহ, যে এইবার ফিজিক্স ম্যাথ আমাদের মতো, ঠিক আছে? ফিজিক্স ম্যাথ তুমি সেম ফিলিংস পাবা, তুমি আবার বললাম তুমি শামীম ভাই শাওন ভাইয়ের ক্লাস করো, ইনশাল্লাহ ফিলিংস পাবা এটা, ঠিক আছে? তো আমাদের ইনশাল্লাহ এইটুকু কোনো প্যারা নাই। আর যারা ভর্তি হও না এখনো, দয়া করে আমাদের ক্লাস শুরু হবে 1 তারিখে, আমরা একদিনও মিস করতে চাই না। আমি 1 তারিখ ওরিয়েন্টেশন করলে 2 তারিখে ক্লাস চলে যেত, আমার কাছে মনে হয়েছে না আমি একটা স্টুডেন্টের একদিন আমি নষ্ট করতে চাই না। ও যেটা বলছে আমার রাইটসই নাই, এরকম আমার গুচ্ছ নিয়ে আমার রাইটসই নাই, আমি 2 তারিখে নিয়ে চলে যাবো, তাহলে আমার ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। কালকে দিনটা তোমাদের জন্য রাখছি, যে কালকে তোমরা একটু যে তাহমিদ যেটা বলছে রিস্টার্ট করো, রিস্টার্ট করার আগে দেখবা অনেক সময় কি করতে হয়, দৌড় দিলে পিছনে আসতে হয়, একটু নিজের একটু পিছনে নাও, আজকের দিন রেস্ট নাও, আজকে পড়ার জন্য কিছু নাই, 2 মাস সময় আছে, একদিন রেস্ট নাও, 24 ঘন্টা রেস্ট নাও, মাথার রেস্ট একদম রিফ্রেশ করো, দুর্গা বলে ঘুরে আসো কোথা থেকে কোনো জায়গা থেকে, ঘুরে আসা পর শুরু করো 1 তারিখ থেকে। এবং নিজেকে তুমি প্রশ্ন করো কেন তুমি চান্স পাও না, কোন জায়গায় তোমার ল্যাকিংস ছিল, কি কারণে তুমি ভুল করছো, কোন জায়গায় ভুল হয়েছিল, কয়টা ভুল হয়েছিল, বায়োলজিতে কটা বলেছে, কেমিস্ট্রিতে কটা বলেছে, ফিজিক্সে কটা বলেছে, ম্যাথে কটা বলেছে, কেন ভুল হয়েছে, কোন জায়গাতে আসছে, বইয়ে কোন জায়গায় ছিল, আমার কি দেখানো ছিল, আমার কি মনে হয়েছিল,
দেখো আমি কথাগুলো বলতেছি, তুমি খুঁজে বের করো। ধরো বায়োলজিতে 25টা প্রশ্ন আছে, তুমি খুঁজে বের করো 25টা প্রশ্নের মধ্যে কেন আমি 13 পাইছি, 12টা প্রশ্ন আমি কোন জায়গাতে ভুল করছি, বইয়ের কোন জায়গায় ছিল, বা আমার শিট যে ছিল এই শিটে ছিল কিনা, বা আমার স্লাইড ছিল স্লাইডে ছিল কিনা, আমি পড়ছিলাম কিনা, পড়লে আমার কেন মনে ছিল না, কেন আমার মনে থাকলো না, বা কেন আমার অন্যটা মনে হলো, এটা খুঁজে বের করো। একদিন দুদিন সময় দাও, নিজেকে প্রশ্ন করো, প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন নিয়ে বসো, বৈশা তুমি ল্যাকিংসগুলো খুঁজে খুঁজে বের করো, নাম্বারগুলো খুঁজে খুঁজে বের করো, কত কত নাম্বার পাইছে এটা তুমি খুঁজে বের করো। ধরো তুমি 5টা ইউনিভার্সিটিতে যখন তুমি দেখবা বায়োলজির নাম্বার তোমার হলো একটা রেঞ্জ আসছে, বায়োলজি প্রত্যেকটা দিন 12 করে পাইছো, তাহলে তার মানে তুমি বুঝতেছো যে সবগুলো ভার্সিটিতে আমি বায়োলজি 12-13 পাচ্ছি, তার মানে এটা একটা আমার লেভেল, এই লেভেল কিন্তু আপ করতে হবে। তুমি প্রত্যেকটা ভার্সিটিতে কেমিস্ট্রিতে তুমি দেখলা হলো কত কত 10 পাইছো, তারপর তুমি এই লেভেলটা কি করতে হবে, আপ করতে হবে। ফিজিক্স ম্যাথে তুমি দেখতেছো হলো ফিজিক্স আর ম্যাথে তুমি দেখতেছো 5 পাইছো, তার মানে এই লেভেলগুলো তোমার কি করতে হবে, আপ করতে হবে। বুঝতে পারছি? এই রুটিন দেখাবো, আমরা রুটিন দেখাবো, হ্যাঁ ওকে। আর বাংলা ইংরেজি আমি যেটা বলছি ট্রেডিশনাল কোনো টিচার না, বাট আমি বলছি আমার ক্লাস করার পর তোমার ভালো লাগবে না, এটা হইতেই পারে না ইনশাআল্লাহ। বাংলা ইংরেজি ভাই তোমার মাথায় কি করছি, বাংলা ইংরেজি রেজনেন্স ক্রিয়েট করবে ভাই। বাংলা আমি যখন পড়াই তোমার কাছে মনে হবে তানভীর ভাই তো বাংলা টিচার ভালো, ইংরেজি পড়ালে মনে হবে এবার ইংরেজির টিচার হবে, তুই কমেন্ট যা দেখ, তুই ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমার প্ল্যাটফর্মে তো আমার ক্লাস বহু আছে, আমার ক্লাস বহু আছে, তুমি এনে যারা আছো তারাই বলতে পারবা যে বাংলা ইংরেজি ক্লাস করছে ভালো লাগছে না তানভীর ভাই, ভালো লাগবে রে ভাই। বললাম তো এটা সম্ভবই না যে আমার ক্লাস করবো তুমি ভালো লাগবে না, তোমার ভালো লাগবে ইনশাল্লাহ, কমনও করবে, সবই করবে, এটা আমরা হেল্প করবো ইনশাল্লাহ, হ্যাঁ। এছাড়াও আমাদের মেন্টর প্যানেল, একটা স্ট্রং একটা মেন্টর প্যানেল আছে, 2 জন 4 জন 6 জন 8 জন 9 জন বা 10 জনের মতো মেন্টর প্যানেল আছে ভাই। এরা যে পরিমাণ ডেডিকেটেড, আমার এক রাতুল, মানে এই রাতুল ভাইয়া যে পরিমাণ তোমাদের সাপোর্ট দেয়, এক রাতুল যে পরিমাণ পরিশ্রম করে, এটা যদি তোমরা 10 ভাগের 1 ভাগ করতে, তোমরা সবটি হলো গুচ্ছে ফার্স্ট হইতো। আর বলবো ভাই সবাই কেমন ফার্স্ট হবো, এক রাতুল ভাই, আমার এক রাতুল, আমার মনে হয় কি আমি ব্রাদার্স সেশনে অর্ধেক প্রেশার আমার রাতুলে নেয়, সব পিডিএফ রাতুল, স্লাইড রাতুল, কোনো এক্সাম লিঙ্ক রাতুল দেওয়া লাগবে, মানে রাতুল এক রাতুল, আমি বললাম কি পুরো ব্রাদার্স সেশনের কি বলে মানে মানে বলে না যে এই লোক মানে ছায়া হিসেবে থাকেও, যে আমার সবসময় আমার লোক একদম মানে একাই অনেক কিছু করে। এছাড়া তোমার মারুফ ভাই আছে, ঠিক আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজিতে আছে, ভাইয়া জোস, ঠিক আছে। তোমাদের যত ধরনের ওর টেলিগ্রাম পোল করলে তোমার তুমি ফ্যান হয়ে যাবে, যে এত সুন্দর করে টেলিগ্রাম পোল নেয়। তোমার ঐশ্বর্য দাস আপু, তোমার আপু হলো এগ্রিতে টপ করছে, তোমার গুচ্ছে টপ করছে, খুলনাতে টপ করছে, মানে প্রত্যেক জায়গায় তোমার আপু, মানে ওর যে স্লাইড গুলো বানায় দেয় আমার, আমি বললাম আমি বললাম পুরো ফ্যান, ঠিক আছে, খুবই ভালো, খুবই সাপোর্টিভ, যে কোনো কিছু দেয় আপুরে নক করবা, তোমার আপু হেল্প করে না, হইতেই পারে না। তোমার তানজিনা আপু রাজশাহী মেডিকেলে আছে, খুবই ভালো, মানে আপু বললাম কি তানজিনা আপু আমার সুন্দর সুন্দর কিছু কিছু স্লাইড দেয়, সুন্দর সুন্দর কিছু কিছু আমার কি বলে ওর যে সারাদিন পোস্ট, ওর পোস্ট ফলো করলেও কেউ না ভালো করে ফেলবে, টপ করে ফেলবে, ঠিক আছে। এরপরে চলে আসো তোমার রাতুল ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, বোটানি নিয়ে আছে, তোমার রাতুল ভাইয়া বোটানিতে এই ঢাকা ইউনিভার্সিটি কিভাবে কি করছে, আমি বললাম কি মাল্টিপল মানুষ আছে, তোমার প্রত্যেকটা জায়গায় আমার মানুষ আছে যারা তোমার হেল্প করবে, মেডিকেল বলো, বুয়েট বলো, মানে সব জায়গায়। এবার তোমার কাইসার ভাই আছে, কাইসার ভাইয়ের কিছু ক্লাস আমি তোমাদের দিয়ে দিব, কাইসার ভাই আছে, কাইসার ভাই যদি সময় পায় তোমাদের একটা ক্লাস নিয়ে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে। কাইসার ভাই বললাম তো বুয়েট থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো ভার্সিটি নাই, সব ভার্সিটি সবাই আছে আমারই করছে। বললাম তো আমরা খালি প্রচার করতে পারি না, সত্যি কথা যেটা আমাদের শাওন তুই কি বলো, মানে ব্রাদার সেশন আমার কাছে মানে প্রচারণার কারণে স্টুডেন্ট পাই না, মানে মানুষ জানে না। তুমি প্ল্যাটফর্মে তুমি আমার রিভিউ গুলো দেখো, মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে, প্ল্যাটফর্ম ছোট হইতে পারে, তুমি আমার রিভিউ দেখবে 100% রিভিউ রে ভাই, মানে এত ভালো, বেস্ট রিভিউ, গুড রিভিউ না, বেস্ট রিভিউ। আমি তুমি যা দেখো আমাদের মানে তুমি জাস্ট কৃতজ্ঞতা প্রকাশ গুলো দেখবা, তুমি যে কি পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করে এক একজন আমাদের প্রতি, প্ল্যাটফর্ম ছুটে দিতে পারি, বললাম কৃতজ্ঞতা প্রকাশ। কেন ওই যে বললাম মানুষ এই যে ফ্লোতে ছুটে, ও তো 1 মিলিয়নের গ্রুপ, হ্যাঁ শেষ, 1 মিলিয়নের গ্রুপ চলে গেছে, আর কোন ভাই কি নিতেছে না নিতেছে, কি হইতেছে না হইতেছে জানা না, 20,000 30,000 দিয়ে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, আমি কারোর খারাপ বলতেছি না, ভর্তি হয়ে গেছে সবাই, বন্ধু ভর্তি হয়েছে, বন্ধুর বন্ধু ভর্তি হয়েছে, তার বান্ধবী ভর্তি হয়েছে, আমি ভর্তি হয়ে গেছি, এই ভালো লাগছে কিনা জানি না, ঠিক আছে। এরপর চলে আসো তোমার কি আছে, তোমার ইমরান ভাইয়া আছে, ও সাস্টে আছে, তাহলে দেখো প্রত্যেকেই দেখা, সেতু আপু আছে এনএসটিউতে আছে, ঠিক আছে, তোমার অরণ্য ভাইয়া আছে ঢাকা 7 কলেজে আছে, এছাড়া তোমার হলো তামান্না মুস্তফা আছে, আপু আছে, ঠিক আছে, হলো মুগদা মেডিকেল আছে, সরি শেরে বাংলা মেডিকেল আছে, প্রত্যেকটা ভাইয়া আপুই এখানে, মানে এরা এতটাই ডেডিকেটেড যে তুমি কোনো কিছু জিজ্ঞেস করছো 24/7 দেখবা সবাই সাপোর্ট দিচ্ছে, বুঝতে পারছি, এই বুঝছো কিনা। তাহলে আমার মেন্টর প্যানেল, আমি বললাম তো আমার এক মেন্টর প্যানেলে যা আছে এটাই তো কোনো মানে বিট করার মতো কেউ নাই ইনশাল্লাহ, ঠিক আছে, একদম কাঁপাই দিবে তোমার যা লাগে যখন যা লাগে, এবং যে কোনো হেল্পে, ঠিক আছে। ক্লাস এক্সাম পিডিএফ কিভাবে দিব ভাই, ক্লাস কই হবে, ক্লাসের একটা প্রাইভেট গ্রুপে হবে, এফবি একটা প্রাইভেট গ্রুপে হবে, এই গ্রুপটা আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। এই প্রাইভেট গ্রুপের থেকে আমাদের হলো কি টেলিগ্রাম থাকবে, টেলিগ্রামে আমাদের কি হবে, কেউ যদি ক্লাস করতে চায়, যে লাইভ ক্লাস করতে চায় না, রেকর্ডেড ক্লাস সবসময় তোমার ফেসবুকে ঢোকার দরকার নাই, টেলিগ্রামে যাবা, টেলিগ্রামে সকল ক্লাসের লিঙ্ক তোমাকে কি করবে, ইউটিউবে প্রাইভেট লিঙ্ক করে দেওয়া থাকবে। কেউ যদি ক্লাস করতে চাও শুধু টেলিগ্রাম দিয়ে ক্লাস করতে পারবা, কিন্তু লাইভ করতে চাইলে তোমার ফেসবুক আইডি লাগবে। আর আমরা ওয়েবসাইটের জন্য কাজ করতেছি,
ওয়েবসাইট আমাদের হলো কি বলে প্রসেসিং এ আছে, ডিজাইন অলরেডি হাতে পাইছি, ঠিক আছে। আবার হলো ওনারা হলো কি বলে কোডিং এ বসবে, কিছুদিন সময় লাগবে, এজ আর্লি পসিবল ইনশাআল্লাহ চলে আসবে। হ্যাঁ, ইয়েতে দিয়েছি আমরা ওয়েবসাইট দিয়েছি কাজ করার জন্য। এক্সাম কোথায় দিব ভাই? এক্সাম সব তুমি টেলিগ্রামে পেয়ে যাও, সব টেলিগ্রামে একদম সুন্দর করে সবকিছু সাজানো থাকবে। পিডিএফ কোথায় পাবো? একদম সুন্দর করে পিডিএফ সেকশন থাকবে। এখন ঝামেলা কি হয়, এখন আমাদের যে টেলিগ্রামগুলো থাকে, নর্মাল যে টেলিগ্রামটা থাকে, ধরো তোমার একটা টেলিগ্রাম এরকম, টেলিগ্রামে তোমরা মাঝখানে চাপ দিবা না, সবসময় এই ডান পাশে অথবা বাম পাশে চাপ দিলে তোমার অনেকগুলো সেকশন চলে আসবে। ধরো আমার জিএসটির জন্য একটা টেলিগ্রাম আছে, এই জিএসটির এই বাম পাশে যখন তুমি চাপ দিবা তখন অনেকগুলো সেকশন আসবে, এরকম অনেকগুলো সেকশন আসবে। প্রত্যেকটা সেকশন ধরো একটা হলো জেনারেল চ্যাট, একটা আছে কোশ্চেন সলভ, একটা আছে অ্যানাউন্সমেন্ট, একটা থাকবে পিডিএফ লিঙ্ক, একটা থাকবে ক্লাস লিঙ্ক, একটা থাকবে এক্সাম লিঙ্ক, এরকম 6-7টা কি সেকশন চলে আসবে। কিন্তু মাঝখানে চাপ দেওয়া বলে তখন ভিতরে চলে যায়, হয় ডানে চাপ দিবা নাহলে বামে চাপ দিবা, তখন এরকম সেকশন চলে আসবে। এই টেলিগ্রাম সেকশনে 5-6টা সেকশন থাকবে, এই সেকশনে সব পাবা। তাহলে তোমাকে এই টেলিগ্রামের লিঙ্ক কই দিব? তুমি যেদিন ভর্তি হবা ওই দিনই তোমাকে দিয়ে দেওয়া হয়। তুমি যেদিন ভর্তি হবা তোমাকে 3টা লিঙ্ক পাঠানো হয়, একটা হলো প্রাইভেট গ্রুপ এফবি প্রাইভেট, আরেকটা হলো তোমার টেলিগ্রাম লিঙ্ক পাঠানো হয়, ঠিক আছে। আরেকটা তোমাকে মাস্ট রিড একটা লিঙ্ক পাঠাই আমরা, এটার মধ্যে প্রত্যেকটা জিনিসের জন্য তোমাদের বলা আছে যে কোন জায়গায় কি খুঁজে পাবা। এই যে 3টা লিঙ্ক পাঠাই তোমাদের, এই 3টা লিঙ্ক তোমরা দেখে নেবা দয়া করে। তোমাদের ভর্তি যেদিন টাকা পাঠায় তুমি পেজে নক করবা, তোমাকে এই 3টা লিঙ্ক দিয়ে দেওয়া হয়। 3টা লিঙ্ক দরকার পড়লে লাস্ট যে লিঙ্কটা আছে ওটা একবার রিডিং করিস ভাই, ওটা ভিডিও দেওয়া আছে, ওইখানে তুমি দেখবা সব কিছু করা আছে যে কোন জায়গায় কি পাবো, ঠিক আছে। এরপরে প্রবলেম হলে তো মেন্টর প্যানেল আছে আমার, কি বলে ওরা হেল্প করবে তোমার। তাই আমি মনে হয় ক্লাস কিভাবে কি করবো, রুটিনে আসো। রুটিনে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে 1 তারিখে, ঠিক আছে। 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, বা 1 তারিখে তোমার সরলরেখা 1 এটা ফ্রি ক্লাস হবে। তোমাদের যারা ক্লাস দেখতে যাচ্ছ ম্যাথ ক্লাসটা ফ্রি ক্লাস হবে, সাইফুদ্দিন শাওন ভাইয়া নিবে রাত 8:30টায়। তোমাদের 4 তারিখ যে ক্লাসটা হবে পদার্থবিজ্ঞান ক্লাস হবে, শামীম ভাইয়া নিবে, ঠিক আছে। এটা কোন অধ্যায় জানি নিবে? মহাকর্ষ বিকর্ষ, ঠিক আছে। মহাকর্ষ বিকর্ষ, ঠিক আছে। মহাকর্ষ বিকর্ষ নিবে ভাইয়া, বললাম তো ভাইয়ার যে স্লাইড, ওই স্লাইড দিকে তুমি ফেরে যাবা, ওটার বাইরে কিছু পড়া লাগবে না একদম। তুমি বললাম তো অল্প জিনিস পড়ানোর মধ্যেই বেস্ট জিনিস আউটকাম করে নিয়ে আসবে, ঠিক আছে। এই 2টা ক্লাস আমাদের ফ্রি থাকবে, যেহেতু তোমরা বারবার দেখতে যাচ্ছ। আর বাকি সব ক্লাস এগুলো পেইড থাকবে, এগুলো সব ভিতরে হবে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো সব ভিতরে হবে, ঠিক আছে। আমার ক্লাসটা দেখবো, আমি দেখি কি করা যায়। এটা আমরা ইনিশিয়ালি আমাদের প্রথম সপ্তাহের ক্লাসের রুটিন দিছি, প্রত্যেকটা ক্লাসগুলো থাকবে রাত 8:30টায়, ঠিক আছে। এক্সাম পরের দিন হবে, ঠিক আছে। এই এক্সামের রুটিন সবসময় অ্যানাউন্সমেন্টে থাকবে। আর তোমাদের এফবিতে একটা অ্যানাউন্সমেন্ট বা ফিচার্ড একটা অপশন আছে, যারা এফবি গ্রুপে থাকবা ওইখানে অ্যানাউন্সমেন্ট অথবা ফিচার্ড একটা অপশন থাকে। মেম্বার সংখ্যা ঠিক নিচে, ধরো এখানে মেম্বার সংখ্যা আছে, মেম্বার সংখ্যা ঠিক নিচে এখানে একটা অপশন থাকে ইউ, বা প্রায় ইউ, মানে ইউ লেখা থাকে, পরে একটা থাকে ফিচার্ড, এরপরে মানে ফেসবুকের ধরো মেম্বার সংখ্যা থাকে না, ধরো মেম্বার সংখ্যা আছে 1K মেম্বার সংখ্যা আছে, এই মেম্বার সংখ্যা ধরো লেখা জিএসটি স্টারের পরে এরকম মেম্বার থাকে, এরপরে দেখবো কয়েকটা সেকশন থাকে, এরপরে তো পোস্ট থাকে একদম ফেসবুকের প্রথম যে পৃষ্ঠা, ওইখানে দেখবা একটা ফিচার্ড বা অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন থাকে, ওই অপশনে ক্লিক করলে সবকিছু পাওয়া যাবে, ঠিক আছে। এই বুঝছো কিনা? এই তাহলে আমাদের এলো কথাবার্তা এগুলাই। এখন যারা ভর্তি হইতে চাও বা ভর্তি হও না, এখন ভর্তি হয়নি, আমরা ভর্তি হইতে চাই, আমি আবার বললাম আমাদের করছি 999 টাকা, বাট তোমার 90 টাকা, যেটা হলো কি কালকে রাত 12টার পরে না, কিন্তু রাত 12টা, হ্যাঁ, কারণ পরের দিন যেহেতু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে কালকে রাত 12টা পর্যন্ত। তোমার শামীম ভাইও যেহেতু মনে মনে একটু বলছে যে আমরা কত 999 রাখছি, ঠিক আছে। আচ্ছা মাহমুদের ছবি তুলি সবাই মিলে, এই চলে আসো ভাই। এটা আবারও বললাম, তাহলে ক্লাস শুরু হবে কয় তারিখ থেকে? ভাই ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, ঠিক আছে। চলে আসো ভাই, ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। আমরা এই কয়েকজন ভাইয়াদেরই আছি, ঠিক আছে। ইনশাল্লাহ তোমাদের এগুলো বললাম তো, যা লাগে যেমনে লাগে, বাইরে কি বলো? ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, আমাদের কনফিডেন্স আছে না, মানে নিজেদের ওটা আছে, এটা আছে, বল সমস্যা নেই। একটা কথা, ওই যে তোমরা হচ্ছে অনেকে মানে ধরো এখানে একটা বললা যে ফিজিক্স ক্লাস বাড়ানোর কথা, তোমরা জাস্ট থাকো, এটাই তো বলতেছি। ফিজিক্স ক্লাস কতটুকু বাড়ানো লাগে, A to Z কভার হবে, A to Z। সেটা আমার হচ্ছে আমার স্টুডেন্ট কারা বলো তো? তোমাদের মধ্যে 2টা হবে। ধরো কিছু স্টুডেন্ট হচ্ছে খুব অল্প নিবে, কিছু স্টুডেন্ট চাবে কি আমার পজিশন, মানে ধরো তোমাদের পজিশন যদি চাও যায় না আমার নাম্বার 100-তে 50, 52, 55 হইলে হবে, আমি একটা জায়গায় চান্স হইলো। আর কিছু স্টুডেন্ট চাবে কি না আমার টপ করা লাগবে 80, 90। আমরা হচ্ছে ফুল 50 থেকে 100 পর্যন্ত পুরো কভার হবে। আমি সেভাবেই তোমাদের জন্য মানে প্রত্যেকটা ভাই পরিশ্রম করতেছে। আমার স্লাইডটা ভালো লাগছে, আমার ইনশাআল্লাহ লাগবে না, ঠিক আছে, ভালো লাগছে এটা। আমাদের প্রত্যেকটা ভাই হচ্ছে ব্যস্ততার মধ্যে অনেক পরিশ্রম করতেছে তোমাদের জন্য। এখন শুধু আমরা পরিশ্রম করলে হবে না, তোমাদেরও শেষ পর্যন্ত লাইগা থাকতে হবে। আর একটা কথা, যে শর্ট সিলেবাস ফুল সিলেবাস যে জিনিসটা, হ্যাঁ ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসে। লাস্টবার হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে তোমাদের 3টা কোশ্চেন দিচ্ছিল, এন্ড 3টা কোশ্চেন আসছেই 2টা টপিক থেকে। তাই তোমাদের হচ্ছে এই যে সামান্য ভাই ম্যাথও বলছে, আমিও বলতেছি যে শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলোর জন্য যদি আমার 1-2টা ক্লাস আলাদাভাবে করা লাগে সেটাও আমি দিব, ঠিক আছে। ওইটা তোমার চিন্তা করো না, আমরা ওভাবেই সাজাবো টপিকগুলো, ওভাবেই কোশ্চেন সলভ করবো। অ্যান্ড আমাদের কোশ্চেন সলভের উপর বেশি গুরুত্ব দেওয়া লাগবে, অ্যান্ড সেভাবেই আমরা হচ্ছে আমাদের ওভাবে সাজানো। তোমরা জাস্ট শেষ পর্যন্ত থাকো,
বাকিটা ইনশাল্লাহ ভালোই হবে, জার্নিটা ভালো হবে ইনশাল্লাহ। মোহাম্মদ ভাই কি বলেন? ইনশাআল্লাহ। কিছু বলার নেই, কিছু বলার নেই। ছবি দিলেন, তাহমিদ কো। আহমেদ, আহমেদ নেই। সবসময় কাটা দাও তুমি এরকম ছোট বেটার আমার। এই তার জন্য একটা ছবি তোল। তোল। সাউন্ড বাইট হলো এই দেখ। আমি সবচেয়ে খাটো ভাই। আরে না না, আমার ছোট ভাই তুমি রাখো নাই, দাঁড়াও রেখে নিয়ে আচ্ছা, মানুষ তার কর্মের মাধ্যমে বড় ছোট হয়, ঠিক আছে? তাহলে হাইট এটা আমি জানি না। আমি লম্বা হইছি কিন্তু কাজের বেলা আমি ঠন ঠন, ঠিক আছে? যেমন ভাই যে কথাগুলো বললো আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে? যে ভাই 50 থেকে 100 সব রকম প্রিপারেশন আমার নেওয়া হবে, করা ভালো লাগছে। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, এই যে আরেকটা কথা যেটা বলছে যে পরিশ্রম, আমরা পরিশ্রম করলে তো লাভ নাই, হ্যাঁ সবাই দেখি। পরিশ্রম তোমাদের করতে হবে, পরীক্ষাটা তুমি দিবা, ঠিক আছে? এটাই, এটা আগে দাঁড়াইলে কার ভুলে যাবে, কার ভুলে যাবে। এইটাই হচ্ছে চলে গেছে। সমস্যা নেই। এই কন্টিনিউ করে ঠিক আছে। কাল তাহমিদ মেজো ভাই সবসময় তাহমিদ কাটা দেন। রেডি? আমি ফাটাই দিব এবারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই একবার ইনশাআল্লাহ বলো। এই যে ইনশাআল্লাহ আমরা যে হাত রাখতেছি দেখ, ইনশাআল্লাহ দেখ আয় তাহমিদ হাত রাখ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে আমরা যেরকম ইনশাআল্লাহ সর্বোচ্চ মানে প্রতিজ্ঞাবদ্ধ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও যেটা বলছে আমার এই স্বামীর কথাটা খুব ভালো লাগছে, যে আমি এই ড্রাইভারটা মানে আমার নাই, এইটুকু রাইটসই আমার নাই যে আমি এই লোক একটা কথা বলবো এরপর ওটার ভ্যালু রাখবো না, মানে আমি বলে দিলাম 20+ কমন বলবো, ওটা ভ্যালু রাখবো না। এটা খুব ভালো লাগছে আমার কথাটা। তো ইনশাআল্লাহ আমি আবার বললাম আমরা এই পরিমাণ ডেডিকেশন দিয়েই পড়াই, চোখ বন্ধ করে আলে বিশ্বাস রাখতে পারো, ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? ব্রাদার্স ফ্যাশন ইনশাআল্লাহ তোমাদের জন্য ছোট ভাই বোনের মতো। আমার দুই ভাইয়ের যদি চান্স পাইতে পারে, ওরা যদি চান্স পাইতে পারে ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে তুই মারছিস একটা। ঠিক আছে, ওরাই দিবে ইনশাআল্লাহ। ওকে। ও আমি মাইক্রোফোন রেখে তুই কথা কইতেছিস। আর সমস্যা নেই, ঠিক ঠিক আছে। আছে আরেকটা। দেখতে দেবো? এই মাথা তোরা শেষ, আল্লাহ হাফেজ।